من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم قال النبي صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله 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 سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله سبحان الله وبحمده سبحان الله العظيم أما بعد গ্রামতলা হাফিজিয়া আবাসিক মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই 19তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনে জনাব শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ান আযম,
দিন দরদি ইসলাম দরদি যুবক ভাইয়েরা, ফরদার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধা মা ও বোনেরা, আমরা শুরুতেই মহান আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, অত্যন্ত মায়া করে আজকের এই মোবারক মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক দান করেছেন। এজন্য হৃদয়ের গভীর থেকে মহান আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সুরে বলুন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আপনারা সলাতুল মাগরিবের পর থেকে আলোচনা শুনতেছিলেন জানেশিনে গহরপুরি উস্তাজুল উলামা খলিফায়ে গহরপুরি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন উস্তাদ শাইখুল হাদিস আল্লামা ক্যামপুরি হুজুর দামাত বারকাতুহুমের কাছ থেকে আমরা দোয়া করি আমাদের মুরব্বীরা আমাদের কাছ থেকে ধীরে ধীরে চলে যাচ্ছেন। গহরপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি আজ দুনিয়াতে নেই। অনেক বুজুর্গ উলামায়ে কেরাম আমাদের কাছ থেকে চলে গেছেন। আমরা দোয়া করি আমার উস্তাদ শাইখুল হাদিস আল্লামা ক্যামপুরি হুজুর দামাত বারকাতুহুমকে আল্লাহ যেন নেকের সঙ্গে সুস্থতার সঙ্গে আল্লাহ যেন হায়াত বাড়ায় দেন, সকলে বলুন আমিন। আমার বন্ধুগণ, আমি আপনাদের খেদমতে সূরা নাজিয়াতের 40 এবং 41 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আমাদের নবী আকা নামদার তাজদারে মদিনা ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন জগৎ শ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস তিলাওয়াত করেছি। দোয়া চাই আল্লাহ যদি আপনাদের দোয়ার বরকতে আমাকে তৌফিক দান করেন, আমার তিলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে সহিহ নিয়তে আলোচনা করার, আপনাদেরকে যেন আল্লাহ সহিহ নিয়তে আলোচনা শোনার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আমার বন্ধুগণ, আমার তিলাওয়াতকৃত আয়াত সূরা নাজিয়াতের 40 এবং 41 নম্বর আয়াত। আল্লাহ এই দুইটি আয়াতে এমন এক দল মানুষের আলোচনা আল্লাহ করেছেন, পরিচয় বর্ণনা করছেন, যারা শেষ বিচারের পরে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হবে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে শেষ বিচারের পরে মানুষ দুই দলে ভাগ হবে। কয় দল? দুই দল। আমাদের সমাজে, আমাদের দেশে অনেক দল, রাজনৈতিক দল, এই দল নয়। কিয়ামতের মাঠে মানুষ দুইটা দলে আবদ্ধ হবে, এক দল জান্নাতি আর এক দল হবে জাহান্নামী। এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামী। জান্নাতি যারা হবে তাদেরও কিয়ামতের মাঠেও একটা পরিচয় থাকবে। এই পরিচয়টুকু হলো কিয়ামতের মাঠে যারা জান্নাতি হবে এদেরও একটা পরিচয় থাকবে। এই পরিচয় হলো আল্লাহ হাসরের মাঠে জান্নাতি মানুষ যারা হবে আল্লাহ তাদের আমলনামা ডান হাতে দান করবে। তাহলে আপনারা বলেন তো, দুনিয়ার জীবনে যত বেঈমান, যত মানুষ বসবাস করে সব দুই দল। এক দল ইমানদার আর এক দল বেঈমান, ঠিক কিনা? আমার বন্ধুগণ, বিগত বছর সূরা বুরুজকে সামনে নিয়ে আলোচনা করেছিলাম। আপনাদের মনে হয়তো আছে, না থাকলেও আমার মনে আছে। দুনিয়ায় যত মানুষ বসবাস করে সমস্ত মানুষ দুই দলে বিভক্ত।
একদল আল্লাহর বিধানে বেঈমান আর একদল ইমানদার, ঠিক কিনা? আমার বন্ধুগণ, দুনিয়াতে 700 কোটি মানুষ বসবাস করতেছে বর্তমানে। প্রায় 200 কোটি মানুষ মুসলমান, বাকি সব বেঈমান। হিন্দু বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, এই জাত বলেন, সেই জাত বলেন, উপজাতি বলেন, সব মিললে হইল এক দল। সব মিললে আমরা অনেক সময় দেখি মুসলমানদের যখন বেঈমানেরা মারে, অন্যান্য ইহুদি খ্রিস্টান রাষ্ট্রগুলো দেখা যায় মাঝে মধ্যে কয় এই কামটা কিন্তু ঠিক হইছে না, এটা অন্যায়, হয় ঠিক হইছে না, কিন্তু মনে মনে হয় মারলে ভালো হয়। আরো জোরে এখন ঠিক না? আফগানিস্তান, ইরাক যখন আমেরিকায় হামলা করলো, তখন আমরা দেখেছি বিভিন্ন মিডিয়াতে, পত্রিকা দেখেছি, বিভিন্ন ভাবে শুনেছি, অনেক ইহুদি খ্রিস্টান রাষ্ট্রগুলো বলে আমেরিকার আক্রমণ এটা ঠিক না, এটা জুলুম। আক্রমণ যখন করেই ফেলছে, পরে কি কয়, কয় যেহেতু আক্রমণ করেই ফেলছে এর লাগে আমরা আমেরিকার পরাজয় চাই না, আমেরিকার বিজয় হোক। দেখার পক্ষে মাতুন্যা রোন করা করা মূল 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 কয়টা মূল হইল রোন, এমনি কিন্তু আলাদা আলাদা করা করা দেখবেন, কিন্তু মূল এক মূল গুড়া হইল কটা। হেরা দেখবেন এক দলের বিরুদ্ধে, ভারত আমেরিকার বিরুদ্ধে, আমেরিকা ভারতের বিরুদ্ধে, মাঝে মধ্যে স্লোগান দিয়া আমরার বুকও হানি দেয়, আমরা একটু ঠান্ডা করে, আশ্বস্ত করে, আসলে আশ্বস্ত না। হেরা যখন হামলা করে তখন কয় হামলা যখন করছে হই তাইলে আমরার দাদার আর পরাজয় চাই না, আমরার দাদার ওই বিজয় হোক। ইয়েতে কিতা বুঝুন আপনারা, হেরা এক না দুই, কথা বুঝা খুঁজুন, এক না দুই। আমার বন্ধুগণ, যাই হোক, যতই হোক, আমরা দেখি বর্তমান গত বৎসরও মায়ানমার মার খেয়েছিল, এই বৎসরও আমরা দেখেছি মায়ানমারের মুসলমানেরা নির্যাতিত হয়েছে। জীবিত মুসলমানকে জীবিতভাবে, জীবিত অবস্থায় হাত পাও বেঁধে আগুনে পরে হত্যা করা, আগুনে পুড়ে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি জালেমের জুলুমের পতন একদিন হবেই হবে ইনশাআল্লাহ, তাতে কোনো সন্দেহ। তবে আমরা মোকাবেলা করতে হবে ধৈর্যের মাধ্যমে, ধৈর্য এবং তাকওয়া উভয়টার মাধ্যমে যদি আমরা তাদের মোকাবেলা করতে পারি তাহলে অবশ্যই আল্লাহর সাহায্য আসবেনি না আসবে না? আরো জোরে এখন আমার বন্ধুগণ আসেন তো, বলতেছিলাম যে এই কথা, দুনিয়ার জীবনে যত মানুষ বর্তমান সমাজে, বর্তমান দুনিয়ায় বসবাস করে, সবাই দুই দলে বিভক্ত, একদল ইমানদার আর একদল। দুনিয়ার জীবনেও পরিচিত আছে, হাসরের মাঠে যখন শেষ বিচারের পরে সমস্ত হাসরবাসীরা দুই দলে ভাগ হবে, এক দল হবে ইমানদার, আরেক দল হবে বেঈমান। কথা বলেন ঠিক না বেঠিক? এক দল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। জান্নাতি যারা হবে এদের একটা পরিচয় হলো এদের আমলনামা হবে ডান হাতে। আপনারা কোন দলে থাকতে চান, জান্নাতীদের দলে না জাহান্নামীদের দলে? আচ্ছা, আমলনামা যাদের ডাইনা তো আইব এরা খুশি না বেজার? কি পরিমাণ খুশি! একা আল্লাহ বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহ বলেন কিয়ামতের মাঠে যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, আল্লাহ বলেন তাদের হিসাবটা সত্যই সহজ হবে। এই সহজ হিসাবের অর্থ কি? আমার বন্ধুগণ আয়াতের ব্যাখ্যায় লেখেন, বিশ্বনবী এক হাদিসে বলছেন, এই দুনিয়ার জীবনে যারা আল্লাহওয়ালা হবে, যারা ফরেজগার হবে, যারা 5 ওয়াক্ত নামাজি হবে, আল্লাহ তাদেরকে কিয়ামতের মাঠে বিনা হিসাবে জান্নাত দান করবে। আচ্ছা, আপনারা হিসাব দেওয়া যাইতেন না বিনা হিসাবে? আচ্ছা, হিসাব দেওয়া যাওয়া সম্ভব?
হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীকে একটা চমৎকার ঘটনা শোনাইছেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের মাঠে একটা মানুষও হিসাব দিয়া আল্লাহর তরি জান্নাতে যাইতে পারবে না। একমাত্র আল্লাহর দয়া ছাড়া একটা মানুষও হাসরের মাঠে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। ঠিক না? বনি ইসরাইলের এক আবেদ আল্লাহওয়ালা দীর্ঘ 500 বছর আল্লাহর গোলামি করছে। কত বছর? আল্লাহ হাসরের দিন জিগাইব, বান্দারে তুই কি হিসাব দিয়া ব্যস্ত যাইতে না আমার দয়ায়? কারণ উনি তো 500 বছরে ইবাদত করছে ফুটফুরা। কই না গো আল্লাহ, মাগনা যাইতাম না, হিসাব দিয়া যাইম। খের গরু মাগনা হয় না, পয়সা দেখাইম। কথাটা বুঝছেন না? আল্লাহ কই হিসাব দিতে বলা হয়। তে কৌছে আসমান কে বানাইছে? জমিন আপনারে আমারে। আচ্ছা, আল্লাহর একটা নিয়ামতের হিসাব দেওয়া যাইব? বলেন তো। দুনিয়ার মুসলমানেরা, আমার চেয়ে আমার তো লোকটা বলবে আল্লাহ হিসাব দেয়া জান্নাতে যাব। আমার আল্লাহ দেখে বলেন, বান্দারে হিসাব দেয়া জান্নাতে যাইবা। আসমানের মালিককে জবাব দিবে আল্লাহ, জমিনের মালিককে আল্লাহ একমাত্র আপনি। আপনার তোমারে কে বানাইলো? আল্লাহ আপনি বানাইলেন। এইগুলো নিয়ামত কে দিল? আল্লাহ আপনি দিলেন। বান্দা হিসাব দেয়া জান্নাতে যাইবা। এবার বলো, তোমার 3.5 বডির মধ্যে অসংখ্য নিয়ামত কে দিল? আরো জোরে। চোখ টাকার দান, চৌকের ভাড়া দেননি? এই যে ডেকোরেটরস থাকে আপনারা লাইট আনছুন, ফ্যান্ডাল আনছুন, এই যে বাল্ব আনছুন, ইতার ভাড়া লাগতো না? এটা তো সারাদিন জ্বলে না, সূর্যের পাওয়ারের মধ্যে এইগুলো লাইটের কোনো মূল্য নাই। কিন্তু আল্লাহ এমন 2টা কুদরতি লাইট দিছে, আমাবস্যার রাত্রেও এই 2 লাইট দেওয়া চলা যায়। মাতুন্যা ভাড়া দিছ, যে কোনো রাস্তায় লাইট আনছুন, এক একটা লাইটের ভাড়া হইব 20 টাকা, নাইলে 50 টাকা। আপনি যা সারা জীবন ধরে 2টা লাইট ব্যবহার করতেছেন, আল্লাহ যদি কত এই 2 লাইটের ভাড়া হইলো মাসে 10,000। মাসে কয় হাজার? আচ্ছা, আল্লাহর নিয়ামতের ভাড়া দেওয়া চলা সম্ভব নেই। খানের ভাড়া আছে 2 নাকের 2 টুটে। আচ্ছা, টুটো ধরুন যে মাত্রার বানিয়ে মাত্রার ভাই টুটোটা দৈরে রাখুন। টুটো দৈরা 2 টুট এহানো না লাগাই আব্বা খুঁচাই, আব্বা খুঁতার ভাই খুঁজছে আলা। তুমি এক টুট না হইলে তুই দিয়ে মাথাও যাইতো না, খাওয়া যাইতো নাই। ঠিক না বেঠি? আরো জোর এখন। আমার বন্ধুগণ, এই 2 চৌকের ভাড়া আছে, 2 হাতের ভাড়া আছে, 2 হাড় ভাড়া আছে। এটা সব বাদ দিলাম, আমার মূল মকসুদ যে কথাগুলো এটা বলে ফেলি। এখন আল্লাহ কইছে 2 চৌকের ভাড়া হইলো মাসে 10,000 টাকা। প্রত্যেক মাসের 5 তারিখের ভিত্তি দিলে লাগবো। 5 তারিখ যদি দেও না, এক চোখ যাইব গিয়া। কয় চোখ যাইব কি? এখন ভাড়া হইলো আগামীকাল 5 তারিখ। আছে 6 তারিখ? আগামীকাল 5 তারিখ না। এখন আজকে জোরে করে বিব্য হইতাছুন, স্বামী বাড়ির যেন বলে বাজারে বলে যাইবো, আমার লাগা লিপস্টিক গাল ফালিস বলে ফাল ফালিস মারাস না, খালকে ভাড়া দেওয়া লাগবো। ঠিক না বে ঠিক? আচ্ছা, ভাড়া না দিলে চৌকের হওয়ার তাক বনা যাইব? ভাড়া না দিলে যাইব গা। আল্লাহ 5 তারিখের ভিতরে যদি লাস্ট 2 চোখ ঠিক থাকবো, এক যদি দেশ না একটার হওয়ার যাইব গা। 10 তারিখের ভিতরে না দিলে ইডারও যাইব গা। কোনছে খাইয়া না খাইয়া ভাড়ার ব্যবস্থা করতেন না? মাতুনে দিয়ে আপনারা ভাড়ার ব্যবস্থা করবাই না করতা না? তাইলে আল্লাহর নিয়ামতের বদলা কেমনি দিবেন? কোনো অবস্থা সম্ভব না। আল্লাহর যত নিয়ামত আমরা করি, ওইগুলোর ভাড়া দেওয়া সম্ভব। দুনিয়ার মুসলমানেরা, আমার চেয়ে আমার তো আল্লাহ ডাক বলে, বান্দা তোমারে কে বানাইলো? আল্লাহ আপনি বানাইলেন। আল্লাহ আসমান জমিনের মালিক আপনি, আমারে বানাইলেন আপনি। বান্দারে, আমি আল্লাহ তোমারে বানাইলাম। আমি আল্লাহ তোমার চক্ষু দিলাম, কর্ণ দিলাম, ওই নাসিকা দিলাম, সব দিলাম। বান্দা, চক্ষুর মতো নিয়ামতের বদলা দাও। বেশি কাম নাই, চৌকের বদলাটা দিলাও। আজকে ব্যস্ত যখন যাইতা হাতে কিছু দিয়া যাও, হিসাব কিসাব দিয়া। এখন আল্লাহ নিন, আল্লাহ নিন, আল্লাহ নিন, আল্লাহ নিন। দিতে দিতে 500 বছরের এবাদত শেষ। হিসাব রয়েছে নি? খানকার। আচ্ছা, খানে যদি উনুন্যা খুব ভালো চলবে না দুনিয়ায়? মাতুন্যা
আপনারা ঘুমাইছো খানে না উঠলে আপনারা কিতা কোন যারা খানে উনে না খালুয়া হাত খাল তো যাও যাইব না হাত খাল খানে যে উনে না কয় হাত খাল এখন খানে না উনলে কথাবার্তা বোঝা যায় বেশি তো একবারটা গরু লইয়ার গলা বাজার থেকে আরেকবারটা উমরহুর থেকে আইতাছে দেখো হয়েছে ইসবপুরের মুড়ার মধ্যে হিডাইডারে দিছে হিডাইডারে জিগাইতেছে ভাই সাহেব গরুটা কত হয়েছে কয় ওয়ালাইকুম সালাম কিতা কইছে গরু হিডা উত্তর দিছে কিতা ওয়ালাইকুম এটা উঠতে কয় মাশাল্লাহ মাশাল্লাহ 15,000 হইলে একবারে খারাপ না 15,000 হইলে আচ্ছা এটা কি কইছে 15,000 তখন যে খানিটা দরকারি না সরকারি আরো জোরে এখন দরকারি না সরকারি আল্লাহ যদি তো খানের ভাড়া 8,000 5 তারিখের ভিতরে না দিলে অর্ধেক যাইব এক খান যাইব ফাল্লান নি ভাড়া দিতেন দুনিয়ার মুসলমানেরা আমার চেয়ে আমার তো আল্লাহ জিজ্ঞাসা করে বান্দা চক্ষুকে দিল আল্লাহ আপনি দিলেন বান্দারে চক্ষুর মতো নিয়ামতের বদলা দাও এবার দেখো আল্লাহ নেন আল্লাহ নিয়ে যান দিতে দিতে 500 বছরের সব শেষ আমার আল্লাহ জিজ্ঞাসা করে বান্দা এবার কর্ণের হিসাব দাও নাকের হিসাব দাও আমল নামার মধ্যে টাকা দেখে 00 ভরে আছে আর কোনো সব নাই এমনি লোকটা ডেকে বলে আল্লাহ আপনার জাতের কসম করে বলি কিয়ামতের কঠিন ময়দানে আপনার দয়া ছাড়া একটা মানুষও জান্নাতে যাইতে পারবে না দুনিয়ার মুসলমানেরা এই জন্য কিয়ামতের কঠিন ময়দানে আমল নামা যাদের ডানে হাতে আসবে হিসাবটা সহজ হবে আমার আল্লাহ জানায় দেন বান্দারে আমল নামা যাদের ডানে হাতে আসবে হিসাবটা সহজ হবে হিসাব ইয়াসিরা কিয়ামতের কঠিন ময়দানে বিনা হিসাবে জান্নাতে যাবে জোরে কোন সুবহানাল্লাহ খুশি না বেজার না আরো জোরে কোন খুশি না বেজার আমার বন্ধুগণ আসেন আল্লাহকে কেমন খুশি আল্লাহ তার একটু বিবরণ দেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা আল্লাহ বলেন তাদের হিসাবটা হবে সহজ হবে শুধু সহজ না ওরা আমল নামা ডান হাতে লইয়া হাসরের মাঠে আত্মীয় স্বজন সকলের কাছে যাবে আর এমনি দেখাইব দেখো আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন আর একটু জোরে কোন আমার বন্ধুগণ আসেন তাইলে কিয়ামতের মাঠে শেষ বিচারের পরে জান্নাতীদের অন্তর্ভুক্ত হইয়া আল্লাহর তৈরি জান্নাতে যাওয়ার ইচ্ছা আসেনি জান্নাতের নিয়ামত লাভ করার ইচ্ছা আসেনি আমার বন্ধুগণ জান্নাতটা কেমন হবে এই বিবরণ দিয়ে শেষ করা যাবে না আমি একটু বিবরণ দিচ্ছি আপনাদের সামনে জান্নাতের একটা ইটবের স্বর্ণের আরেকটা ইটবের রুহার ফাতরগুলো হবে হীরামণি মুক্তার আর মশলাটা মিক্সার করা হবে মেশক আম্বর দিয়া ইরম একটা বিল্ডিং গোয়ালাবাজার আছে তো উসমানীনগরের ভিতরে উমরপুর সারা পৃথিবীর কোথাও এমন একটা ঘরত্ব নাই আমার বন্ধুগণ শুনেন একটা মানুষ সর্বশেষ জাহান্নাম থেকে মুক্তি পাবে এটা অনেক লম্বা ঘটনা বিভিন্নভাবে একটা ঘটনাগুলো আসছে একটা মানুষ জাহান্নাম থেকে উদ্ধার পাবে জাহান্নাম থেকে উঠতে চায় আবার পরে যায় এক কাক যদি আটকায় আর এক কাক ফিরচায় এক কাক সামনে যায় আবার ফিরচা যায় বড় কষ্ট হইতেছে কেমনে জাহান্নাম থেকে বাঁচত কয় আল্লাহ গো আমার মেহরবানি করে জাহান্নাম থেকে মুক্তি দেলাইন আল্লাহ কয় দেলাইতাম বলে তো এরপরে কোনটা হইবে নি না আল্লাহ দেলাইন আর কোনটা হইতাম নাই সুবহানাল্লাহ হইতাম না সুবহানাল্লাহ ও তো দুর্বল সুবহানাল্লাহ আর একটু জোরে সুরে বলেন সুবহানাল্লাহ দুনিয়ার মুসলমানেরা আমার যে মাত্র এই লোকটা জাহান্নাম থেকে মুক্তি পাবে আল্লাহর দয়ার মায়ায় আমার বন্ধুরা এখন পর্যন্ত জান্নাতে যায় না এবার জাহান্নাম থেকে মুক্তি পাইয়া লোকটা জাহান্নামের কিনারার মধ্যে দাঁড়াবে আর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে ও দয়ার আল্লাহ এমন নিয়ামত দিলেন আমাকে আমার মনে হয় গো আমার আগে এমন নিয়ামত আর কেউ রে দেন নাই জান্নাত গেছে কি না খালি মুক্তি পাইছে জাহান্নাম থেকে মুক্তি পাইছে না জান্নাতও গেছি গা
খালি মুক্তি পাইছে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে। আল্লাহ এমন নিয়ামত দিয়েছেন, আমার মনে হয় ইতিপূর্বে এই জাত নিয়ামত আর কেউ দিছেন না। আল্লাহর গুণগান গায়, আল্লাহর প্রশংসা করে, আল্লাহর তারিফ করে। আমার বন্ধুগণ, এমনি অবস্থায় রহমতে খুদা বাহানা, আল্লাহর রহমতে শুধু বাহানা খুঁজে তার বান্দারে কেমনে মাপ দিব। এমনি আল্লাহ করছে কি, তার সামনে একটা জান্নাতের গাছ উঠায় দিছে। আচ্ছা, জান্নাতের খেজুর গাছ, তাল গাছ, আপেলের গাছ, আঙ্গুরের গাছ, এটা তো আমরা শ্রীমঙ্গলের বাগানও ইরুম হইব, কুলাউড়ার বাগানও ইরুম হইব। কথা বলেন, কোনো তুলনাই হতে পারে না। আমার বন্ধুগণ, হঠাৎ করে দেখবে জান্নাতের একটা গাছ দেখা যায়, এক একটা পাতা 14 রাত্রে চাঁদনি মতন জগজগ করতেছে। ইয়া আল্লাহ, যেমনে জাহান্নামের কিনার থেকে উদ্ধার পাইছে, ভাই এত শুকরিয়া দেয় করলো। গাছ তো আর দেখছে না, আটটা চৌকের মধ্যে ভরছে, ওই দেখা যায় গাছ। এখন চাই তো চায়, আর মনে মনে কয় না আল্লাহরে ডরে, আল্লাহ এবার মারে। মনে মনে হয় ইয়া আল্লাহ, গাছটা তো বড় সুন্দর, যদি এই গাছের তলে যাইতে পারতাম তো জীবনটা ধন্য আছিল। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার মুসলমানেরা ইয়াবার যে মাত্র লোকটা গাছের দিকে তাকায় আর মনে মনে কয়, এমনি আল্লাহর দরবারে দরখাস্ত করে, আল্লাহ আল্লাহ হইয়া ডাক মারছে। আল্লাহ কয়, বান্দারে এই কেল্লা কি ডাক হয়? আল্লাহ আল্লাহ কিতা? আল্লাহ যে গাছটা বড় সুন্দর লাগে আল্লাহ। তাহলে এখন কোনটাই তো আল্লাহ যদি অনুদ্যা লাইতেন বড় ভালো হইল না। সুবহানাল্লাহ হইতা না? এখন আল্লাহ কয়, তুই কইলে জাহান্নাম থেকে মুক্তি পাইলে আর কিচ্ছু হইবে না। এখন কর গাছের তলে যাইতে গা, কোনটা বুঝি না, একটার পরে আর একটা, একটার পরে আর একটা, খালি ওয়াদা করস, ওয়াদা ভাঙ্গস। আচ্ছা কসাই যদি তোরে দেয়া হইলাই পরে আর কোনটা চাইবে নি? হয় না গো আল্লাহ, যদি আমারে দেয়া লাইন এর পরে আর কিচ্ছু হইতাম না। সুবহানাল্লাহ হইতা না? আল্লাহ হইতে যা। আচ্ছা কোন চাই, আল্লাহ যদি দিয়া লাইন গাছের তলে বা জান্নাতও দিয়া লাইন, আল্লাহর ক্ষতি আছে না? মনে ক্ষতি বললার। দুনিয়ার মুসলমানেরা এবার যে আমার তো লোকটা গাছের নিচে চলে যাবে আল্লাহর দরবারে, গাছের নিচে যাইয়া আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, ও দয়ার আল্লাহ, বড় সুন্দর নিয়ামত আপনার, হাজারো শুকরিয়া, হাজারো কৃতজ্ঞ আপনার দরবারে। আল্লাহ, আমার মনে হয় গো এমন নিয়ামত আর কেউ রে দিছেন না, আমারে ওই দিছেন। এ ব্যস্ত গেছে কি না, খালি গাছের তলে গেছে। ইরা ভাই ওই বক বহা খুশি, এক বেটা করছে কি, তার নাতির সাথে নাতিরে লইয়া গেছে বাজারও, নাই তার বড় মেয়ের ঘরে নাতি লইয়া বাজারও গেছে, গোয়ালা বাজার। ওই জীবনের প্রথম নাতি বাজারও গেছে, এরপরে আর কোনোদিন বাজারও গেছে না। তো নানার কে লইল, বাজারে যখন আইছি ফুলকলি আছে, বন ফুল আছে, এরপরে আপনার কি আছে আরেকটা ফিজা আছে, ইতার মধ্যে বইয়া, নাইলে মধু ফুলের মধ্যে বইয়া নাতি লইয়া মিষ্টি খাওয়া যাইমু। যে নানা জিগা নাতি কিছু খাইবে? না না খাইতাম বলে কি দেখো গুলগুলা। আচ্ছা গুলগুলা খুব দামি না? গুলগুলা চিনচুন না, মিষ্টি। তো হবিগঞ্জ সিলেটে বেশ কম আছে। ওই যে আপনার যে ডাইলের বড়া যে বানায় পেঁয়াজির সাথে একটা বানায় আটাটা গুলগুলা, গুলগুলা নি। আচ্ছা যাক, এখন কোন চাই, এটার দাম খুব বেশি না, 100 টাকা পাওয়া যায় 1 কেজি, কমপক্ষে 10 টাকা 100। এখন নানা কয়, ধর ব্যাকলের ব্যাকল, তুই আমার সাথে বহুত দিন পরে আইস, বালা কোনটা হয়? না না গুলগুলো ওই বালা। না না হইতে কিতা হবে, গুলগুলা হয়, মিষ্টিও হয় না। এরপরে আরো তো বহুত তো আছে, ফিজা বন ফুলের মধ্যে বহুত কিছু আছে দামি দামি জিনিস। এটা হয় কিতা, খালি কই গুলগুলা। না না হয় না রে, এই বুঝা বালা কোনটা হয়? না না গুলগুলো ওই বালা। এর কারণ হইলো এর সর্বোচ্চ হাই কোয়ালিটির খানা শুধু গুলগুলাই হয়েছে। এর লাগে গুলগুলা ছাড়া আর কোন তার মজা জানে? মানে একটু জোরে কর না, মজা। দুনিয়ার মুসলমানেরা এবার যে আমার তো লোকটি ডাক দি বলে, আমার আল্লাহ ডেকে বলেন, আমার আল্লাহ তাকে ওই গাছের নিচে দেওয়ার পরে ওই লোকটা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আর ডেকে বলে, ও দয়ার আল্লাহ, আমার মনে হয় গো আমার পূর্বে আর কেউ রে এমন নিয়ামত কোনোদিন দিছেন না। আল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহর গুণগান গায়। ওরে মুসলমান, আল্লাহর গুণগান গায়। আল্লাহ এত সুন্দর নিয়ামত আল্লাহ করছে কি, 2 নাম্বারে তার সামনে আল্লাহ আরেকটা জান্নাতের গাছ উঠায় দিছে।
এই গাছটা হইল প্রথম গাছের চাইতে আরো কোটি গুণ বেশি সুন্দর। আরো জোরে, এত সুন্দর গাছ আল্লাহর একটা উঠাইছে। হঠাৎ করে ডাইন বাম দেখতেছে, সামনে আর কোনদিন চাইছে না। আটটা হঠাৎ করে সামনে নজর পড়ছে, সামনে যেই মাত্র নজর পড়ছে এমনি দেখে আর একটা গাছ দেখা যায়, হীরা দেওয়া যায়, পাতাগুলো আরো জকজক করতেছে। অন দেখতে গাছের যেমনে চাইছে আর চোখ ফিরায় না। কতখান চাইতে চাইতে লোভ বাড়েন না কমের? লোভ বাড়ে না কমে? তখন কতখান চাই কয় আল্লাহ, আল্লাহ কয় এখন কি হয়েছে? এখন কিতা আল্লাহ সুবহানাল্লাহ কইতা না। ছেলে ডেইলি 5 টাকা খুঁজে, ফইলা খুঁজো, ছোট বাচ্চা দিবেন, আবার 2 টাকা দিন চাই, দিছে 2 টাকা। পরের দিন আব্বা আজকে 2 টাকা দিন, দিছে 2 টাকা। পরের দিন মনে মনে কয় বুঝছে আব্বা দিয়ে খুঁজলে জ্বালাতে 5 টাকা হইব নাই, আব্বা 5 টাকা দিন চাই, তার তুমি এক খাবা ডঙ্গর ডং খালকো 2 টাকা হইয়া 4 নিচত, আজকে আবার 5 টাকা খাবার দিয়া লাইন মাইরা কিতা করতে আমি তো আপনার হুতই এখন ঠিক না। এখন কয়তে যারে যেটা হয়েছে যা তোর 5 টাকা নেই। লোভ বাড়ছে না কমছে? ছেলে মনে মনে অঙ্ক করছে আগামী সপ্তাহে 10 টাকা গুজমু, কত গুজমু? থাবা যদি মাইরাও দিন কোনটা মারতাম না, এরপরে 10 টাকা দেওয়া লাগবো, ঠিক না? ঠিক। আমার বন্ধুগণ এখন কয় আল্লাহ, আল্লাহ কয় কি হয়েছে? কয় আল্লাহ গাছটা বড় সুন্দর লাগে, যদি দয়া করে আমার অনু দিয়া লাইতা। আল্লাহ কয় তুই 2-3 বার ওয়াদা ভঙ্গ করছত, এখন আরেকবার করি ন যাইতে। আচ্ছা বুঝলাম তোরে বালা দিলাম, ওই পরে আর কোনটা কইবেন না আল্লাহ, আর কিছু হইতাম না আল্লাহ দেলাইন আল্লাহ। ও এরপরে আর কইতে নাই না, যা সুবহানাল্লাহ কইতা না? আরো জোরে সুরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমানেরা ওই লোকটা 2 নম্বর গাছের নিকট চলে গেল, আমার আল্লাহর দরবারে এমনি শুকরিয়া আদায় করে, ও দয়ার আল্লাহ এত নিয়ামত আমাকে দিলেন, আমার মনে হয় গো ইতিপূর্বে আর কেউ রে দিছেন না। আল্লাহর গুণগান গায়, আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করে। ওরে মুসলমান, আল্লাহর দরবারে গুণগান গায়, আমার আল্লাহর গুণগান গাইয়া আল্লাহর গুণগান গাইতেছে। আল্লাহ এমন নিয়ামত আমাকে দিছেন, আমার মনে হয় আর কেউ রে দিছেন না। গুণগান গায়, গুণগান গায়। আল্লাহ করছে কি অনেক লম্বা ঘটনা। আল্লাহ পাক 3 নম্বর আরেকটা গাছ উঠাইছে, একবারে জান্নাতের কাছাকাছি। ওই গাছটা দ্বিতীয় গাছের চাইতে আরো কোটি গুণ বেশি সুন্দর। এখন কতক্ষণ তাহানির পরে হি গাছের দিকে নজর পড়ছে, যেমনে নজর পড়ছে এখন দেখতে 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 হয় আল্লাহ, আল্লাহ এখন কিতা হয় আল্লাহ গাছটা বড় সুন্দর রে ভাই, দিয়া সুন্দর আল্লাহ ওটা আমায় দেলাইন। দেখছুন না বেপরদা নারী রে দেখতে ভালো লাগে, নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ করে হইন নে। গোয়ালা বাজার গেছে, গিয়া দেখে আসলে কিন্তু 3 বাচ্চার মা, কিন্তু লিপস্টিক কেরাসিন আলখারতা লাগাই আইছে, তো খুব ভালো লাগে, ঠিক না? ঠিক। তো দেখা তার বউ কিন্তু আরো বেশি সুন্দর, দেখা করে এটাও যে বাচ্চার মা হইতো ভালো আছে, মানে এটা যদি তার বউ হইতো ভালো আছে। ইরম আফসুস অনেকের মনে হয়নি না না। আজ এর একটা প্রমাণ হইলো, মোবাইলে মারতে মারতে 3 বাচ্চার মা লইয়া উদাও, ঠিক না? ঠিক। আরো জোরে এখন ঠিক কিনা? দুনিয়ার মুসলমানেরা এবার ওই লোকটা আল্লাহর দরবারে ফরিয়াদ করে, ও দয়ার আল্লাহ ওই গাছটা বড় সুন্দর লাগে, আল্লাহ আমাকে দিয়া দেন। আমার আল্লাহ দেখে বলেন, বান্দারে 1 বার নয় 2 বার নয়, তুই 3 বার ওয়াদা করছস, আবার ওয়াদা ভঙ্গ করস, আবার তুই ওয়াদা করস। বান্দারে আর কি কোনোদিন ওয়াদা করবে, ওয়াদা খেলাম করবে না গো আল্লাহ না, এবার যদি দিয়া দেন আর কোনোদিন ওয়াদা খেলাম করবো না। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহকে ওয়াদা খেলাফ করতে না, না যা, সুবহানাল্লাহ না। এখন বন্ধুরা আমার আসেন 3 নম্বর গাছের নিকট গেছে। এখন 3 নম্বর গাছের নিকট গিয়া যখন আল্লাহর গুণগান গায়, আল্লাহর প্রশংসা করে, আল্লাহর তারিফ করে, এমত অবস্থা জান্নাতের নিকটবর্তী। তো এবার জান্নাতের ভিতরে জান্নাতের নারী পুরুষেরা বয়া বয়া গল্প করতেছে, হেরার কণ্ঠের আওয়াজটা তার কানও লাগতেছে না। সুবহানাল্লাহ হইন না, আরো জোরে হইন না সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है। जुरे सुरे बोले सुभान अल्लाह। ओ मुसलमान, জান্নাতি নারীর কণ্ঠ সুন্দর না? এটা কি রুনা লালার কণ্ঠ, মমতাজের?
আলিফ লাইলার বেজের মেয়ে জুসনার জুসনার। এখন দেখুন দুনিয়া একটু দেখবা রং নাম্বারে কল দেয়, রং নাম্বারে কল দেওয়া যখন কল গেছিয়া এখন দেখা যাইতেছে বেটির কণ্ঠ আইছে, মানে মহিলার কণ্ঠ আইছে, কণ্ঠ বিভাগ লইছে হেম দিতে দাঁত একটা বারুল এটা তো আর দেখছে না, মজুরে ঠিক না? আমার বন্ধুগণ ইতা তোর মোবাইলও দেখা যায় না, তবে বেটির মা তৈল খুব শুদ্ধ ভাষার। এবারে জি আপনি কেন আসছেন গেছেন, বাপ রে বাপ একবারে মজুরে কোন ঠিক না? আরো জোরে মোবাইলও আলাপ শূন্য ওই 3 বাচ্চার মা জায়গা 6 বাচ্চার বাপের সাথে, আর 6 বাচ্চার বাপেও 5 বাচ্চার মারে লইয়া উদা হয়ে যায়। মোবাইলে আলাপ না খান্দাত গা দেখে জেলা হুনছিল ইলা নাই, ঠিক না? ঠিক আরো জোরে এখন ঠিক কি নাম? দুনিয়ার মুসলমানেরা লক্ষ্য করে দেখুন জান্নাতি মহিলার কণ্ঠ। আমার বন্ধুরা জান্নাতের নারী, জান্নাতের বাড়ি কেমন হবে ওইগুলো বলা যাবে না। এবার জান্নাতি নারীর কণ্ঠ খানে লাগে শুধু খান মারে, দেখছো না মাইকে হয় সুগবর বেটা লাঙ্গলে আল বাবা আছে লাঙ্গলে কুড়ি সাইড আছে অনুপাইছো কি তারে, ঠিক না বেটি? ওই সুখবর যে হয়েছে কিতা যে হইব পরে কয় সারে সারে লড়াই, সারে সারে দূরে সরে দাঁড়াই, সারে সারে লড়াই দূরে সরে দাঁড়াই, সারের লড়াই কয় সুখবর নাউজুবিল্লাহ হুন্না। আমার বন্ধুগণ যেমনে জান্নাতের নারীর কণ্ঠ শোনা যাচ্ছে ওই দিক দা জান্নাতের গেট দেখা যাইতেছে, জান্নাতের গেট দরজা ফন্ত দেখা যায়। এখন শুনতে 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 একটা কয় আল্লাহ, আল্লাহ কয় উক্কা কিতা, আচ্ছা এখন কোনটা? কয় আল্লাহ জান্নাতের দরজা দেখা যায়, জান্নাত তো দেওয়া লাগতো না, দরজার সামনে নিন গিয়া। সুবহানাল্লাহ কইতা না? আর একটু জোরে সোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমানেরা এমনি লোকটা আল্লাহর দরবারে ফরিয়াদ করে, ও দয়ার আল্লাহ জান্নাতের দরজার সামনে নিয়ে যাও। আমার আল্লাহ কে বান্দা একবার নয় দুইবার নয়, বান্দারে 3 বার ওয়াদা খেলাফ করলে আবার তুই ওয়াদা করস। কয় আল্লাহ অন্য হাদিসের মধ্যে আইছে বান্দা এই সময় কইব আল্লাহ আপনারা কোরআন, আপনি যখন আমি ওয়াদা খেলাফ করি আল্লাহ আপনারা কোরআনের মধ্যে কইছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহ আমি যে বারবার ওয়াদা ভঙ্গ করি আপনার কাছে সাল করি, কোরআনও যে কইছেন আপনার রহমতের আশা লইয়া। আর একটু জোরে কই না সুবহানাল্লাহ। আচ্ছা দলিল তাদের দিছে এটা সবল না দুর্বল? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এটা কার কালাম? আল্লাহর কালাম দা আল্লাহরে দলিল দিছে, কি জাত দলিল উপস্থিত হইছে। আমার বন্ধুগণ আরেক ঘটনা এইভাবে আসছে, তো যাই হোক ওই দিকে যাচ্ছি না। এবার লোকটা যখন এইভাবে আল্লাহর দরবারে বলছে, আল্লাহর রহমতের সাগরও ঢেউ উঠছে। আল্লাহকে বান্দা তুই যখন এই কথা কইলেই বারবার সওয়াল করস, যা তুই জান্নাতে প্রবেশ কর, এমন একটা জান্নাত দিলাম তাম পৃথিবীর সমান একটা জান্নাত দান করলাম। আরো জোরে যেমনে আল্লাহ কইব যা তাম পৃথিবীর সমান, আল্লাহরে উচ্চ কইব আল্লাহ গো আপনি কি আমার সাথে ডং করুন? সুবহানাল্লাহ বলেন না? দুনিয়ার মুসলমানেরা আমার যেই মারতো এই কথা বলে ফেলবে, এমনি আমার আল্লাহ কুদরত দিয়া হেসে দিবেন। নবীজি হেসে দিলেন, সাহাবায়ে কেরাম হেসে দিলেন। আমার আল্লাহ দেখে বলেন বান্দারে আমি আল্লাহ হইলাম খালিক, আমি আল্লাহ হইলাম মালিক, আমার সান্ন তার গোলামের সাথে ডং করা। সুবহানাল্লাহ বলেন না? ও বান্দা আমি আল্লাহ তোর সঙ্গে মস্কারি করি না, আমি আল্লাহ তোর সঙ্গে ঢং করি না, উপহাস করি না। বান্দা তুমি জান্নাতে প্রবেশ করো, এমন একটা জান্নাত দিলাম তাম পৃথিবীর সমান একটা জান্নাত আমি আল্লাহ তোমাকে দান করলাম। আরো জোরে সুরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ সারমর্ম দাঁড়াইলো, ইমানদার মুসলমান গুনাহগার হোক না ফরমান হোক, এক সময় জাহান্নামে জ্বললে হইল আল্লাহ তোরি জান্নাত। তো আপনারা জ্বললে জান্নাত যাইতা না ডাইরেক্ট যাইতা? দেখি গুড়াইয়া জান্নাত যাইবেন, জাহান্নাম গুড়াইয়া দেখা জাহান্নামে সুবানি খাইয়া এরপরে জান্নাতে যাইতেন, এমন কেউ আসেননি? যে আল্লাহ জাহান্নামের আগুনে পাওয়ারটাও একটু দেখা যায়, এটা কি পরিমাণ পাওয়ার হইব, এমন কেউ আসেননি? জোর এখন আছেন? তাহলে ডাইরেক্ট জান্নাত যাইবার ইচ্ছা আসেনি? দেখি কে কে হাত তুলে দেন তো।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাতে বান্দা দুই দলে মানুষ বিভক্ত হবে, এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামী। বান্দারে জান্নাতি কারা হবে? ডাইরেক্ট তুমি জান্নাতে যাইবা, ওদের কি পরিচয়? আল্লাহ সূরা নাজিয়াতের 40 নম্বর আয়াতে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ বলেন দুনিয়ার জীবনে যারা, অর্থাৎ তখন দুনিয়ার জীবনে যারা আমার আল্লাহকে এমন ভাবে ভয় করবে যে আমি একদিন আল্লাহর সামনে দণ্ডায়মান হইয়া গোটা জীবনের হিসাব দিতে হবে, আল্লাহর সামনে আমার 40 বছরের হিসাব, আমার 50 বছরের জীবনের হিসাব আল্লাহর সামনে দিতে হবে, এই ডরে আর ভয়ে যারা নিজের গুনাহ থেকে বিরত থাকবে, আল্লাহ বলেন এরাই ডাইরেক্ট জান্নাতের মেহমান হয়ে যাবে। আর একটু জোরে এখন আল্লামা ফকিহ আবুল সমরকন্দি রহমতুল্লাহি আলাইহি লেখেন, জান্নাতে যদি তোমার ডাইরেক্ট যাইতে হয় 5টা শর্ত মানা লাগবে। কয়টা? 1 নম্বর আল্লাহরে ডরাও। গ্রাম তোলা আল্লাহ শুনি, ফারো গেলে ফানির নিচে, আসমানো, অন্ধকারে, ঘরের ভিতরে, তাহলে গুনাহ কই করবা? দুনিয়ার মুসলমানেরা আমার আল্লাহকে ভয় করো, এমন ভাবে ভয় করো বান্দারে, পাহাড়ের মধ্যেও আল্লাহ, জলস্থলে আমার আল্লাহ, জঙ্গলের ভিতরে আল্লাহ, গভীর রজনীতে আল্লাহ, ঘরের ভিতরে আল্লাহ, পানির নিচেও আল্লাহ। আমি কোথাও গুনাহ করব না, একমাত্র আল্লাহকে ভয় করে। আরো জোরে বলুন কাকে? আমার অন্তরে আল্লাহর ভয় থাকতে হবে, তাদেরকে ফরেজগার বলা হয়। এটা অনেক ব্যাখ্যা বিশ্লেষণ। আমার বন্ধুরা পাহাড়ি পথ দিয়া কেউ যদি চলাফেরা করে, এমন ছোট্ট পথ, গিরিপথ, এটার উপর দেওয়া একবারে সংকীর্ণ, চতুর্দিকে খাটা গজা আছে, আমার মন গাছের ডাল আছে, বড়ই গাছ আছে, এমন রাস্তায় দিয়া যাইতে বুকটা গুলাইয়া না একবারে ঠামাই টুমাইয়া নিজের একবার এমনি কয়টা এইভাবে তো যাও, কয় না রে ইসাইটাও ডাল, ইসাইটাও ডাল, উফি দেওয়ার ডাল আছে, লড়াচড়া দিলে শৈল্য লাগে যাবো গা। বর্তমান আপনারা দেখেন তো ই পরিমাণ গুনাহ সয়রাব করছে আমাদের সমাজে। 2টা গুনাহ হইল বড় মারাত্মক। 1 নম্বর গুনাহ হইল গান বাজনাম, 2 নম্বর গুনাহ হইল বেপরদা। এটা 24টা ঘন্টা হাটে বাজারে শহরে বন্দরে। কথা বলেন ঠিক কি না? আরো জোরে গান ঠিক কি না? আমার বন্ধুগণ, দোকানের মধ্যে গান, গাড়ির মধ্যে গান, সর্বত্র গান, চলাফেরা করা যাচ্ছে না। এই যে বড় বড় রেস্তোরাঁগুলো, হোটেল রেস্তোরাঁগুলো আছে, আমরা অনেক সময় ইচ্ছা করি এখানে বন্ধু বান্ধব নিয়ে ঢুকবো, এখানে একটা কফি খাইবো, নাহলে বালা একটা চা পান করবো, সম্ভব হয় না। চতুর্দিকে গান বাজছে, ভিডিও বাজছে, বিসিডি বাজছে, এইভাবে গাড়ি ঘোড়ার মধ্যে গ্রিন লাইন বলেন, এনা বলেন, বড় বড় তো ভালো গাড়ি আছে, ওইগুলোর মধ্যে সিটে সিটে টেলিভিশনের ব্যবস্থা আছে, ভিডিওর ব্যবস্থা আছে। দেখুন এই 2টা গুনাহ এইভাবে সয়রাব করছে, আপনার ইচ্ছা নাই গান শোনার, এর বড় গানের আওয়াজ এখানো। যদি রম হয় তাহলে শান্তি না অশান্তি? একটু জোরে এখন, শান্তি না অশান্তি? দুনিয়ার মুসলমানেরা এই জন্য গান বাজনা থেকে নিজেকে বিরত রাখবা। আমার বন্ধুরা 2 নম্বর বেপরদা, ঠিক না? ওই গত বছর ইসুফপুর বলেছিলাম, আমার বন্ধুরা মার্কেটে যান, নারীরা দেখবেন একবারে অর্ধালঙ্গ, উলঙ্গ, মাথার মধ্যে কাপড় নাই, ইতা জেতা কাপড় ভরে, ইতা কাপড় হইরা আরো যুবকদের আকর্ষণ বাড়ায়। আরো জোরে এখন ঠিক না? বুরকা একটা লাগাইছে চমকি, এটার মধ্যে চমকি লাগাইছে, এরপরে ভাত্তর গাড়া বুরকা বেডাল বাইতাছে। দেখুন বুরকা কি জাত বেহরদা বানাইছে, এটার মধ্যে ভাত্তর গাড়া তো সূর্য হালি উঠছে, সূর্যর আলো লাগছে গ্লাসের মধ্যে, চমকির মধ্যে হরছে, গ্লাসের মধ্যে হরছে, এটা একটা চটক মারছে, বেটা জাল বা চৌকো হরছে। কি তারে দেখলাম জিলকি মারছে না তা আকাশে, এমনি যে এমনি চাইছে, লাঙ্গল লঙ্গল গেছে, গরু ভাও ঘাটটা শেষ, ঠিক না? বুরকা হবে সাদা সিধা কালো হবে, কোনো ডিজাইন থাকতে পারবে না, এমব্রয়ডারি করতে পারবেন না, কোনো ফুল থাকতে পারবে না, একদম সাদা সিধা হবে, লুজ হবে, শরীরের কোনো অঙ্গ মানুষের সামনে বেশি উঠতে পারবে না। এটা হইল ইসলামী বুরকা। এখন যে বুরকা হারায়, কিছু বুরকা আছে 5 ফিট শরীরের প্রতিটি অঙ্গ যুবকদের সামনে বেশি উঠে, আবার দেখা যায় মুখটা উদাম, নাহলে 2টা চোখ অত হান রাখছে, যে বেটা চাইবান না হিটা যায়। আরো জোরে কান। দুনিয়ার
মুসলমানেরা, আমার আল্লাহকে ভয় করো, গুনাহ করতে পারবা না। বান্দারে, এখন বেপরদা নারীদের কারণে একদল যুবকের চরিত্র নষ্ট। যুবকরা বড় চরিত্রবান, ওদের চরিত্র বড় ভালো, ঠিক না? আমি বলি যুবকরা গ্রামতলা ওয়াজ হইব, বেটা রওনা দিছিলাম আফারাত থেকে, আসলে মনের মধ্যে গুনাহ করার মতো মনোভাব নাই, একবারও আইছে না, আমারও কথা নাই। গলা বাজার হয়ে দেখে দুই মেয়ে লন্ডনী হোক, সিটিজেন হোক আর ব্রিটিজেন হোক, জেসাখানের হোক, এখন দেখা যায় তার নইল গলার মধ্যে ফেসাল, আর যেটা জামা লাগাইছে মাশাআল্লাহ, আল্লাহ হেফাজত করুক, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ খুব সুন্দর হয়ে যুবকদের সামনে বেসে উঠছে। এখন যে আইতো আসিল ওয়াজও এমনি হিডের বেসাইয়া বাদ দেওয়ার আজ বর্তমান জীবনে অনলাই কথা বলেন। তাইলে যুবকরার চরিত্র নষ্ট হয়েছে বেপরদা নারীর কারণে। দুষ্কি নারীদের না যুবকদের? আমাদের দেশের মধ্যে একদল বেপরদা নারীরা, এই কথা আমরা রাজপথের মধ্যে বলতে পারি না, একদল বেহায়া নির্লজ্জ বেপরদা নারীদের কারণে এই দেশের যুবকদের চরিত্র নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেটি? আরো জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ চিন্তা করে দেখেন, ইফতিজিং হইলে পুলিশে যুবককে দইরা বিচার করে, গল্লা দিয়া বাড়িতে জবাব দিতে হবে কিয়ামতের মাঠে। ওই সমস্ত যুবকদের কোনো দোষ নাই, একমাত্র বেপরদা নারীরা যুবকদের চরিত্র নষ্টের জন্য দায়ী। আরো জোরে এখন ঠিকই না? দোষ হইল কার? নারীর। ফিডা খায় গে সুটকিটা যদি ইনো উদাম থাকে, আর ইনো যদি উদাম থাকে গুড়া থাকে না, বিলে যায়, বিলে তো সুটকি না, গোয়ালা বাজারে বিলে সুটকি হয় না, খায় না, মনে হয় না, না বাপ বলে না তো মনে হয় না। আচ্ছা, ওই যে বাতি জ্বালানো আছে ফুকামাকড় আইসে না? মাথুন না আইসেনি? আমি যদি কই এখন তোমরা ইনো আইসো ক্যাম্পুরি হুজুর গেছন, আর আমরা আইসি এরপরে বড় না মুফতি সাহেব হুজুর আইবা, তোরা এত বড় বেয়াদব ফুকা মারবে হুজুর, আমনার মতো ব্যাকল মৌলবী জীবনে দেখছি না। আলু আছে যেখানে, আমরা আছি সেখানে, ঠিক না? সুতরাং বেপরদা যেখানে, ইফতিজিং সেখানে, বেপরদা যেখানে, নারী নির্যাতন সেখানে, বেপরদা যেখানে, নারী দর্শন সেই দেশে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে কান ঠিক কিনা? সুতরাং নারী দর্শন যদি বন্ধ করতে হয়, নারী নির্যাতন যদি বন্ধ করতে হয়, আল্লাহর বিধান পর্দা ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই। আরো জোরে কান ঠিক কিনা? আমার বন্ধুরা, আইন করতে পারেন, আইনের দ্বারা নারী নির্যাতন বন্ধ হয় না, এটা আমরা দেখতেছি। যতদিন যায় আইন হয়, আইন হয়, নারী নির্যাতন বন্ধ হয় না। নারী নির্যাতন বন্ধের ব্যবস্থা একমাত্র আল্লাহর বিধান পর্দা। আরো জোরে কান ঠিক কিনা? আমার বন্ধুগণ, আলাদা বিষয়, আমি ওই দিকে আর যাচ্ছি না। বলছিলাম যে এই কথা, হজরে সজরে, পাহাড়ে পর্বতে, জলে স্থলে, বাড়িতে জঙ্গলে, আসমানে যেখানেই থাকেন না কেন, আমার আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে, কিয়ামতের মাঠে ডান হাতে আমলনামা আসবে, কিয়ামতের মাঠে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবে। আর একটু জোরে সুরে কন্যা সুবহানাল্লাহ। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগে এক যুবক রওনা দিছে মসজিদও। ভালো করে ঘটনাটা শুনেন। মসজিদের দিকে যখন রওনা দিছে, এমনি হঠাৎ করে যাইতেছে, হঠাৎ করে ডাইন বাম তাকায়, হঠাৎ করে দেখে একটা ঘরের সামনে দরজার চৌকাটের মধ্যে এইভাবে হাত দিয়া একটা সুন্দরী যুবতী দাঁড়া আছে, আর এর দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে। কিতা আসে, কিভাবে আসে মুস্কি? আচ্ছা, যেই যুবতীটা আপনারে দেখে মুস্কি হাসি মাইরে এমনি হাতারে চাইব, বুঝবা ইডার চরিত্র বালা না, ইডা কাস্টমার তুকায় মাতুন না। কি তুকায় দেখি ওর মাথাটা আসছইয়া কেমনে যা কিতা ওয়াজ করবো, ওয়াজের বয়স আমার একবারে কম না, মাথাটার এমনি আসছইছে। আচ্ছা, দুইটা গুছি করছে, একটা গুছা না হয়, একটা গুছা এনো, তুই দিওটা আমরা লড়ে। তো যখন মাতার এমনি যারা মারে, তো দেখবো ইডিওটা আমরা লড়ে নি। ই লড়ার একটা তর্জমা আমি বার করছি, বাইরে এটা লড়ে না, এটা যুবকরা রে ডাকে। আরো জোরে এখন ঠিক না? আমার বন্ধুগণ, ওইভাবে দেখবেন দুইটা গুছি লড়তাছে, আমি কই এটা লড়ে না, ওইটা এমনি ডাকতেছে, কয় ভাই সাহেব, জোরে এখন ঠিক না? ভাই ঠিক ডাক দিছে ভাই সাহেব রে, আর আঙ্গুলি ইশারা করছে আহারে, দূরে হন ঠিক না? কয় ভাই সাহেব, ঠিক না? ঠিক।
এখন এই যুবতী দাঁড়াই রইছে, যুবক দেখে একটা যুবতী, আচ্ছা কোনছে যাদের মধ্যে জৈবিক চাহিদা আছে, একজন যুবতী বেপরদা নারী দেখলে মনের মধ্যে শয়তানে ওয়াসওয়াসা দিত না? নাম না ফিরিস্তা। কিছু বন্ড ভিড় আছে, কয় আমরার যদি আত্মা টিফিয়া দেয় কোনো যুবতী নারী, আমরার অন্তরে লড়েও না, আমরা তোর তো মতো নাই লড়তকে লাগিয়া। আরো জোরে এখন ঠিক না বেঠে? আরে পর্দা মানা ছাড়া কোনো পীর হতে পারে না। এরা মুড়িদের মেয়েরে বানাইছে নাতিন, মুড়িদ হলো ছেলের সমান, মুড়িদের মেয়ে হইলো আমার নাতিন। আমার নাতিন আটটিবে মাউটিবে, যদি ম্যাম বেগানা নারী পারে না, হয় না আমার কোনটা নাই, এটা আটটিবলে মাউটিবলে পিঠা বলে লড়ে না। আচ্ছা যে লড়ে না এর কোনটা আসেনি? আসেনি। আমার বন্ধুগণ আসেন, তাহলে এর মধ্যে জৈবিক চাহিদা নাই, এটা একটা খোলা গাছ, এটা একটা খোলা গাছ, নাইলে একটা তাল গাছ। কথা বলেন ঠিক না? ঠিক। আমার বন্ধুগণ আসেন, যেমনি যুবতী নারী দেখছে এমনি যুবকটা দাঁড়াই রইছে। দাঁড়ানোর কিছুক্ষণ দাঁড়ানোর পরেই যুবতী নারী জবাব দেয়, ডাক দেখো যুবক তুমি দাঁড়াইছো কেন লাগে? তুমি নাও নাউজুবিল্লাহ হইতা না, এ নাও তোমার কি রোগ, এটা আমি চিকিৎসা দিতে পারবো। নাউজুবিল্লাহ বলেন। রোগের বলে চিকিৎসা দিব। এখন যখন ডাক দিছে যুবককে অফার পাইছে, এমনি দরজার সামনে গিয়ে দাঁড়াইছে। অনেক লম্বা কথা, দরজার সামনে দাঁড়াতেই হাতটার মধ্যে দইরা ঘরের ভিতরে ঢুকায় দিছে। যেমনি ঘরের ভিতরে ঢুকাইছে এমনি যুবকের সূরা রহমানের একটি আয়াত মনে পড়ে গেছে। সুবহানাল্লাহ কোন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এই আয়াত তার মনে পড়ে গেছে। যেমনে আয়াতটি মনে পড়ছে, আয়াত মনে পড়ার সাথে সাথে ওই যুবকের অন্তর আল্লাহর ভয় জেগে উঠছে। আমি মসজিদের দিকে রওনা দিয়েছিলাম, আর মহিলার দুকায় পড়ে আমি আজকে এখানের মধ্যে এসেছি। আল্লাহ আমি কি জবাব দিব আপনার দরবারে? যেমনে স্মরণ হয়েছে এমনি বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। আরো জোর এখন সুবহানাল্লাহ। মহিলা মনে মনে ভাবতেছিল, এখন যদি এই যুবকটা আমার ঘরে মারা যায়, তাহলে আমি ওই মার্ডার কেসের 1 নম্বর আসামি। ট্যাঙ্কটা দইরা রাখছে বাইরে, ওই বাড়ির আত্মীয় স্বজন যারা, ওই বাড়ির লোকেরা যারা আছে, তারে মাথা ফানি দিয়া বাতাস দিয়া হুশ যখন ফিরে আসছে, লোকেরা জিজ্ঞাসা করে যুবক তুমি কোথায় থেকে আসলা, কেন আসলাম, একটু বিবরণ দাও। যুবক জবাব দেয়, আমি কেন আসলাম, কোথায় থেকে আসলাম, এমন লজ্জার কথা বলা যাবে না। এই কথা বলার চেয়ে আমি ফরজ জগৎকে মহব্বত করলাম। এই কথা বলেই যুবকের ইন্তেকাল হয়ে গেছে। গুনাহ করছে নি? এটা হলো আমরা মেন পয়েন্ট। গুনাহ করছে নি? খার বয়ে আর একটু জোর এখন, খার বয়ে আল্লাহর বয়ে। আল্লাহর বয়ে যখন গুনাহ করে নাই, লোকটার তার লাশ তার আত্মীয় স্বজনের কাছে সমঝাইলেন। উনারা গোসল দিয়া কাফন ফরাইয়া জানাজা পড়ে উনারা দাফন করছে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি লক্ষ্য করে দেখেন, যেই লোকটা প্রতিদিন নামাজে আসে, আজকে কয়েকদিন ধরে আসে না। ঘটনা কি একটু খুঁজে দেখি। আমার বন্ধুরা, 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সঙ্গে পড়া হয়, মহব্বত বাড়ে না কমে? আজকে আমরা দেশ মসজিদগুলো 5 ওয়াক্ত নামাজের দ্বারা আবাদ আসেনি? আছে। গ্রামের শতকরা 99 জন মানুষ নামাজি। ও বাংলাদেশের মুসলমানেরা, যতদিন পর্যন্ত এই দেশের মসজিদগুলো 5 ওয়াক্ত নামাজের জামাতের দ্বারা আবাদ হবে না, আল্লাহর পক্ষ থেকে শান্তি আসবে না। আরো জোরে এখন ঠিক কিনা? আমার বন্ধুরা, নামাজ নাই তো ইসলাম নাই, নামাজ নাই ধর্ম নাই। নামাজ আছে, আপনার ঘরে দিন আছে। ঠিক না বে ঠিক? আমার বন্ধুরা, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার মধ্যেও তো আল্লাহর ভয়। কারণ আল্লাহর ভয় এমন ভাবে আছে, কারণ হইলো একটা মানুষ যদি নামাজ পড়ে না, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো। আমি যেহেতু শাসন কর্তা, আমি যেহেতু আমিরুল মুমিনিন, এই জন্য গ্রামের মুরব্বী যারা আছে, পঞ্চায়েতের মুরব্বী যারা আছে, প্রতিবেশী সবাই নামাজ পড়ে কিনা মাঝে মধ্যে সংবাদ দিতে হবে। নেন না যদি, কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। জোরাখন ঠিক না? বেডার মেয়ের বিয়া লাগছে, মুরব্বী জিগায়, এই সেরাগালিরে দাওয়াত দিছি, আব্দুল আলীরে দিছি, রহিমউদ্দিন রে দিছি, ইতা খবর লয়। কিন্তু মসজিদ ইমাম সাহেব একলা নামাজ পড়ে, একদিন জিগায় না ছেলেরা খেল লাগে, নামাজও যায় না। মুরব্বী সাহেব, আলা কুল্লুকুম রাগিন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাগিয়াতিহি, কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আপনার পঞ্চায়েতের লোকেরা বেনামাজি ছিল, আপনি কখনো জিজ্ঞাসা করেন নাই, জবাব দিতে হবে কিয়ামতের মাঠে। কথা বলেন ঠিক কিনা? এটা মাঝে মধ্যে খবর নেওয়া মুরব্বীদের দায়িত্ব, ঠিক না? যাক বন্ধুরা আমার,
এবার ওই লোকটি উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদ নেওয়ার জন্য বাড়িতে চলে গেছেন। তার বাবারে জিজ্ঞেস করেন, বাবা আপনার ছেলেটি কোথায়, নামাজে যাচ্ছে না কেন? উনি এইভাবে পুরা ঘটনা খুলে বললেন, এইভাবে আমার সন্তানটি মারা গেছে। তাই নাকি? বলে হ্যাঁ। তাইলে চলেন তো একটু জিয়ারত করে আসি। কবর জিয়ারত করা সুন্নত। বলেন, কবর জিয়ারত করা আরো জোরে। বাতি জ্বালানো বেদাত, উপরে গিলাপ টানানো বেদাত, সেজদা দেওয়া শিরিক। সেজদা দেওয়া আরো জোরে এখন, সেজদা দেওয়া। আমার বন্ধুগণ, এমন করবেন না। কবর জিয়ারত করেন, মা বাবার কবর জিয়ারত করেন না। মাছ ভান্ডার, আগা ভান্ডার, কুত্তা সার মাজার, বিলাই সার মাজারে যায়নি না? যায় না। কিন্তু মা বাবার কবর, এই যে গত শুক্রবার গেল, 2 দিন আগে কয়জনে কবর জিয়ারত করছেন একটু বলেন তো দেখি। একজন। দেখি হাত উঠান, যারা বাস্তবে যারা জিয়ারত করছেন দেখি কয়জন আছেন। এটা সবক নিয়ে বাড়ির যান। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 জন 20 21 জনে জিয়ারত করছেন। হাত নামা, ধন্যবাদ আপনাদেরকে। এত মানুষের মধ্যে শুক্রবারে জিয়ারত করছেন মাত্র 21 জনে। বিশ্বনবী কয়, উম্মত তুমি যদি জুম্মার দিনে কবর জিয়ারত করো, তোমার কবরে মুর্দা যারা আছে ওরা চিনতে পারবে আমার কবর কে জিয়ারত করছে। সুবহানাল্লাহ কন্যা। তাহলে মাঝে মধ্যে কবর জিয়ারত করবেন নি? জিয়ারত করলে লাভ আসেনি? ওই লাভ আমি বলবো না এখন, লাভ আছেই না নাই? কবরের কথা স্মরণ হবে, গুনাহ থেকে বিরত থাকতে পারবে, নেক আমল করতে উৎসাহ জাগবে। আসুন বন্ধুরা আমার, এই জন্য মাঝে মধ্যে মা বাবার কবর জিয়ারত করেন। মা বাবার আত্মা খুশি হয়ে যাবে, আত্মীয় স্বজনে আত্মা খুশি হয়ে যাবে, এই জন্য কবর জিয়ারত করবেন। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তার বাবাকে নিয়ে উনি জিয়ারত করতে চলে গেছেন। সুবহানাল্লাহ কোন। জিয়ারত করতে গিয়ে উনি তিলাওয়াত করতেছেন সূরা রহমানের এই আয়াতটি, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। সুবহানাল্লাহ বলেন। ওই আয়াত তিলাওয়াত করেন আর বলেন, এই যুবক, তুমি তো আল্লাহর বয়ে গুনাহ করো নাই, তুমি তো আল্লাহর বয়ে নাফরমানি করো নাই, তুমি তো নিজেকে আল্লাহর বয়ে গুনাহ থেকে বিরত রেখেছো। যুবক রে, আল্লাহ তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছেন একটু বলো তো। আল্লাহ কি ব্যবহার করছেন একটু বলো তো। এবার কবর থেকে গাইবে আওয়াজ, আমিরুল মুমিনিন, আমি আল্লাহর বয়ে গুনাহ করি নাই, আমি নাফরমানি করি নাই, আমি কি জবাব দিব হাসরের মাঠে? আল্লাহ খুশি হইয়া আমার কবরকে জান্নাতের বাগান বানায়া দিয়েছেন। আরো জোরে সুরে কোন সুবহানাল্লাহ। তাহলে জান্নাত যাইতে হইলে আল্লাহরে ভয় করা লাগবো নি? আরো জোরে কোন। আরেকজনের সম্পদ আত্মসাৎ করব না, মিথ্যা কথা বলবো না, চুরি করব না, ঝগড়া করব না, আরেক মুসলমানকে কষ্ট দিব না, হাতের দ্বারা কষ্ট দিব না, জবানের দ্বারা কষ্ট দিব না, জনগণের কোনো সম্পদ আমি আত্মসাৎ করব না, এমন ভয় আমাদের মধ্যে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় দিয়ে যাইতেছেন, দেখুন এক বুইরে গাল্লায়, কে গাল্লায়, কিতা গাল্লায়, কয় উনছিলাম রাষ্ট্রপ্রধান বলে উমর, বুঝছেন কথা। কিন্তু উমর রাষ্ট্রপ্রধান থাকতে আমার বড় কষ্ট। উমরে যদি ভাইতাম তাহলে জিগাইলাম না আমার খবর নে না কে লাগা। উমর রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত, বেটে চিনে না। জিগাই, মা তুমি কি খবরে? না আমি উমর রে তুগাই। সুবহানাল্লাহ বলেন না। তো উমর রাদিয়াল্লাহু তুমি কেল্লাকে দুকাও? বলে উমর উনছি রাষ্ট্রপ্রধান, নবীর খলিফা। বলে হয়, বলে উনি রাষ্ট্রপ্রধান থাকতে আমার যে কষ্ট হইতাছে আমার খবর হলো, যদি ভাইতাম তো জিগাইলাম না সত্য হইরা। কেল্লাকে উমরে আমার খবর লয় না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরটা কেঁপে গেছে, আমি কি জবাব দিব হাসরের মাঠে। সুবহানাল্লাহ কন্যা। তো উনি বলতেছেন, বুড়িমা আমি একটা কথা বলি। বলেন। আচ্ছা উমরে আপনারে কষ্ট দিছে, উমরকে একটু মাফ করে দেন না। কয় বাবা তুমি আবার উমরের দরদি কইতে গাইছ? উমর রাদিয়াল্লাহু তাআলা রাগ করতে শুনি, আল্লাহ আমরা দেশ প্রধানমন্ত্রী তো দূরের কথা, মেম্বারের বিরুদ্ধে কথা কইলে রাত 10টার আগেও গ্রেফতারি হুরওয়ানা জারি। আরো জোরে। দুনিয়ার মুসলমানেরা এমনি উমর ডাকতে বলেন, বুড়িমা 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 গো
উমর তোমারে কষ্ট দিয়েছে, বুড়িমা তুমি মাফ করে দাও, উমরকে তুমি মাফ করে দাও, তোমার কি প্রয়োজন আছে, তুমি যা চাইবা তা দিব। বুড়ি কয় না না না, আমি তুমি উমরের ভাগে হইলে চলবে না, উমরের দরকার। উমর ডাক দিয়ে বলেন বুড়িমা, বুড়িমা গো তোমার কি প্রয়োজন, উমরকে মাফ করে দাও, তুমি যা চাইবা উমরের পক্ষ থেকে তা দিব। জোরে কোন সুবহানাল্লাহ। দেখছুন নি আল্লাহর ভয়। আর আমরা দেশ মেম্বার চেয়ারম্যানের জনগণের মাল মাইরা খাইলাই, মা খায় না, আরো জোরে কোন খায় না। এক দেশও বানাইছে আল্লাহর বয়স ছাড়া কাজ হইতো না, মানছে বানাইছে মেম্বার, হরে ওঠা গোয়াই তোমার মেম্বার বানাইতাম। আজ আপনারা ইনো কেউ মেম্বার তাহলে রাগ করুন না যে সব মেম্বার আবার সমান না, অনেক ভালো মানুষ আছেন আমার বন্ধুগণ। এবার কই কেমনে বলে তোমার এবার মেম্বার বানাইতাম, বিগত মেম্বার যা সেটা ভালো না, সবাই মিললাম মেম্বার বানাইছে। 3 টন মাল আইছে, 1 টন মাইরা হেলিছে। কয় টন? গ্রামের সব মানছে জানছে, কইরে এত ভালো না, এত 1 টন হেলিছে। আগামী নির্বাচনে তাকে পরিবর্তন করতে হবে। আমরা পরিবর্তনে বিশ্বাসী, পরিবর্তনে বিশ্বাসী। আরে মেম্বার পরিবর্তন করলে শান্তি নাই, চরিত্র পরিবর্তন হলে শান্তি হইব। আরো জোরে কান। এখন আগামী নির্বাচনে অমুক ভাই তোমাকে আমরা নির্বাচিত করব, হে জনগণের মাল, হ্যাঁ আল্লাহর ভয় নাই, ঠিক আছে। সব মিলে বানাইছে মেম্বার, মাল আইছে 3 টন, মারি দিছে 2 টন। কইরে দূর, আগে তুই বালা আসিল, কোনটা বালা আসিল? আগামী নির্বাচনে এই মেম্বার পরিবর্তন করব। এখন সবাই পরিবর্তন হয়, আমরা পরিবর্তনে বিশ্বাসী, চরিত্র তো পরিবর্তন তো হিটা তো গায় না, আমরা পরিবর্তনে বিশ্বাসী। খালি দলের পরিবর্তন হোক, দুস্থ দলের পরিবর্তন হইতে পারে, দেশের তো পরিবর্তন হয় না, চরিত্র পরিবর্তন হয় না, দেশের দাঙ্গা হাঙ্গামা করে না, জাতির পরিবর্তন হতে পারে, কোনো শান্তি আসবে না যতদিন না পর্যন্ত চরিত্রের পরিবর্তন হবে না। তুমি বল, তুমি বল। এবারে এই লোকেরা আমার স্লোগান তুললো, আগামী নির্বাচনে আমরা আব্দুর রহমানকে নির্বাচিত করব। এবারে নির্বাচন পরিবর্তনের নির্বাচন, ঠিক না বে ঠিক? এবার আব্দুর রহমান মেম্বার প্রার্থী বানাইছে মেম্বার, সুবহানাজিল মুলকি আল্লাহ। মাল আইছে 3 টন, মালও নাই, মেম্বারও নাই, মালও নাই। গ্রামের লোকেরা কয় এটা তো মেম্বার বনে বিরোধ করছি, আগের টাইম তো খাইয়া আমরা খান্দার থাকতো, এটা খাইলো তো খাইলো, হেও নাই, ঠিক না বেটি? এই জন্য আমরা বলি দুস্তম, খালি দলের পরিবর্তন হলে চলবে না, আমাদের চরিত্র পরিবর্তন করতে হবে। আমাদের মধ্যে যদি আল্লাহর ভয় জেগে উঠে, আমাদের জাতির সম্পদ আত্মসাৎ করবে না, গরিবের সম্পদ আত্মসাৎ করবে না, যদি আমাদের চরিত্রের পরিবর্তন হয়। আরো জোরে কান, ঠিক কিনা? আমরা অনেক দেখেছি সরকারের পরিবর্তন, মেম্বারের পরিবর্তন, আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না, কারণ আমাদের চরিত্রের পরিবর্তন হয় না। আরো জোরে কান, ঠিক কিনা? এই জন্য আল্লাহর ভয়ের মাধ্যমে আমাদের চরিত্রের পরিবর্তন করতে হবে, ঠিক না বে ঠিক? আমার বন্ধুগণ আসেন, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো করে কথাটি লক্ষ্য করুন। ওই মহিলা বলতেছে, বাবা ঠিক আছে, তুমি যখন উমরের হকের মানুষ, তাহলে আমাকে এতগুলো টাকা দিয়ে দাও, তাহলে তুমি উমরকে মাফ করবা? তো হ্যাঁ মাফ করবো। দেখুন আল্লাহর ভয়, মাফ করবেন তো? মাফ করবো। তাহলে একটা কাজ করেন, এতগুলো টাকা দিব, এই যে একটা কাগজ আছে, এই কাগজের টুকরার মধ্যে লিখে দেন, হ্যাঁ উমর আমারে যত কষ্ট দিয়েছে, এতগুলো টাকার বিনিময় আমি উমরকে মাফ করে দিলাম, দেয়া নিচে দস্তখত দিন, নাইলে আমার বিশ্বাস হয় না। বলে ঠিক আছে দিমু। এমনি উনি কাগজ লেখালেখি হয়েছে, আর একজন সাহাবী যাইতেছেন, ডাকতেছেন আমিরুল মুমিনিন, এই বুড়িমার সঙ্গে কি আলাপ করছেন? আসতে হইল। দেখছেন নি, রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে বুঝে হইতাছে রাষ্ট্রপ্রধানের কাছে, আর আমরা ইয়া আল্লাহ মেম্বারকে লাগিয়া ওয়ার্ড শাখার সেক্রেটারি, সুবহানাল্লাহ, মামলা যে হয় মাতলে, ঠিক না বে ঠিক? দুনিয়া মুসলমানেরা এবার যে মাত্র আরেক সাহাবী ডাক দিলেন, আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন
দিন বুড়ির সঙ্গে কি আলাপ করেন, এমনি বুড়ি থমকে গেছে। উনি নাকি উমর, ব্যাপার বুঝলাম না। আমি শুনেছি উমরের বড় রাগ, আমার আর উপায় থাকবে না, উমর বড় রাগিল মানুষ। এবার বুড়ির তর তর করে কাঁপতেছে। ও মুসলমানেরা, এমনি উমর ডাক দিয়ে বলেন, বুড়িমা, বুড়িমা গো, তুমি বই করো না, তোমার কিছুই করব না। কিয়ামতের মাঠে আমি উমরকে আল্লাহর দরবারে আসামি বানায় না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, চিন্তা করে দেখেন আল্লাহর কত ভয় আছে। বুড়ি যখন কাঁপতেছে, উমর কয়, মা তুমি চিন্তা করার দরকার নাই, আমি উমর তোমারে কিছুই করব না। তুমি যে আমার রাষ্ট্রের ভিতরে কষ্ট হয়েছো, কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে আমাকে আশায় বানায় না। তোমার যা জরুরত আছে আমি পূরণ করব। কাগজ লিখিত হয়ে গেছে, বাড়ি চলে গেছেন। উনার ছেলেকে বলতেছেন, বাবারে ওই কাগজটা তুমি নিয়ে যাও, আমার ইন্তেকালের পরে আমার কাহুনের ভিতরে দিয়া দিবা। আর একটু জোরে কন। আব্বা কেন, আমি কেন এই কাগজের টুকরাটা আপনার কাফনের ভিতরে দিব? এমনি ওমর ডাক বলেন, বাবা তুমি শুনো, ওই বুড়ির বড় কষ্ট হয়েছে কিয়ামতের মাঠে। ওই বুড়ি যদি আল্লাহর দরবারে মামলা দেয়, আমি জবাব দিব, আল্লাহ বুড়ি আমাকে মাফ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। যদি আমারে বুইরে হাসরের মাঠো আল্লাহর দরবারও আসামি বানাইলাই, তাইলে তো আমি কেমনে জবাব দিব? এই জন্যে এই কাগজের টুকরাটা আমার কাফনের ভিতরে দিয়া দিবা। যদি আসামি বানাইলাই, আমি আল্লাহর দরবারও কইব, আল্লাহ গো, বুইরা আমারে মাফ করছে, ওই দেখুন দস্তখত আছে। সুবহানাল্লাহ বলেন না। এটার নাম হইল আল্লাহ। আর আমরা দেশের সরকারি মাল খায় তো খায়, সরকারি মাল দরিয়ামে ডাল, জিনা জিনা। আপনার ইউনিয়নের ভিতরে 30,000 লোক আছে, 1 টন মাল যদি আসে, 30,000 মানুষের অধিকার। কিয়ামতের মাঠে এই 30,000 মানুষের সামনে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। 1 টাকা যদি মেরে খাও, কথা বলেন ঠিক না? আমার বন্ধুগণ, আসেন সামনে অগ্রসর হই। তাহলে জান্নাত এত বড় নিয়ামতের জায়গা, কিয়ামতের মাঠে 2 দল মানুষ হবে, 1 দল হবে জান্নাতি। দুনিয়ার জীবনে এদের 5টা পরিচয় হইল। 1 নাম্বার পরিচয়, এরা যেখানেই থাকে আমার আল্লাহকে ভয় করে। কারে ভয় করে? তাহলে যারা নামাজ পড়ে না, এরার মধ্যে আল্লাহ ভয় আসেনি? যারা রোজা রাখে না, এরার মধ্যে আল্লাহর ভয় আসেনি? যারা পর্দা মানে না, এরার মধ্যে আল্লাহর ভয় আসেনি? যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা চুরি করে, যারা জিনা করে, যারা টেন্ডারবাজি করে, যারা দলীয়করণ করে, যারা আত্মীয়করণ করে, যারা নিজে খেয়ে মিথ্যা মামলা দিয়া মানুষকে হয়রানি করে, ওদের মধ্যে আল্লাহর ভয় নাই। আরো জোরে এখন ঠিক না? আমার বন্ধুগণ, আল্লাহর ভয় যাদের মধ্যে থাকবে, যেখানেই থাকে না কেন, একটা গুনাহ করা সম্ভব হবে না। বেটা গেছে চুরি করতো, পকেটও হাত দিছে, পকেট চুর। গলা বাজার, গরুর হাট, ঈদের হাট, ঈদের বাজার বড় গেঞ্জাম, বড় হুজ্জুম, বড় বীর। এবার পকেট চুরার সুযোগে কুরবানি গরু কিনবে, অনেকগুলো টাকা আছে পকেটে, প্যান্টের পকেট দিয়ে হাত ঢুকাইছে, ওই দিক দিয়ে হাত ঢুকায়, আবার ওই দিকে চায়। হাতখালি দিছে, তার অন্তর আইছে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, টেকার মালিকে যদিও দেখতাছে না, আমার মালিকে তো দেখতাছে। সুবহানাল্লাহ হইতেন না? আমার মালিককে কথা বলেন, জোরে কোন। দুনিয়ার মুসলমানেরা, এবার যে মাত্র লোকটা পকেটে হাত দিল, মনে হয়ে গেল টাকার মালিক দেখে না, আমার মালিক তো দেখে। আমি যখন টাকা নিয়ে যাব, আমার মালিককে দেখবে, আমার মালিককে ধোঁকা দেওয়া সম্ভব হবে না। ও মুসলমানেরা, এই কথা যদি আপনার মনে থাকে, আমি যা করি আমার মালিককে দেখে, আমি যা করি 2 ফেরেশতা লেখে। কিয়ামতের মাঠে আল্লাহর সামনে হিসাব দিতে হবে। এই কথা যাদের মনে থাকবে, এরা নামাজ বাদ দিতে পারবে না, সুদ খাইতে পারবে না, ঘুষ খাইতে পারবে না, বেপরদা চলতে পারবে না, টেন্ডারবাজি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না। জোরে কোন ঠিক না বেঠে? পারতো নাই। কাগজে কলমে সরকার রে বুঝাইলো, কাগজ দিয়েছে 5 জনের কমিটি, সব মুর্দা। মাতুন ঠিক না বেঠে? কমিটি 5 জনের বানাইয়া দস্তখত লইয়া নিয়ে যখন অফিসে তুলে দোষে, হ্যাঁ অফিস, মাশাল্লাহ মাশাল্লাহ, আপনি বড় স্বচ্ছ, মানে বড় স্বচ্ছ।
খুব স্বচ্ছ দেখাইছে, যাক ওরা তো জানে না কেমনে করছে কি নাম, স্বচ্ছ হইছে সরকারের কাছে, স্বচ্ছ হইছে চেয়ারম্যানের কাছে, স্বচ্ছ হইছে মেম্বারের কাছে, মুহতামিম সাহেবের কাছে, আল্লাহর কাছে স্বচ্ছ হতে পারো নাই। বান্দারে তোমার মনে থাকতে হবে আমি যা করি আমার আল্লাহ দেখেন, আমি যা করি ফেরেশতারা লেখেন, ঠিক না? কিয়ামতের মাঠে হিসাব দেওয়া লাগবো। এই কথা যার অন্তরে থাকবো এরা কি গুনাহ করা সম্ভব? জোরে বলেন গুনাহ করা সম্ভব? আসুন বন্ধুরা আমার, তাহলে এক নাম্বার হচ্ছে আমি আল্লাহর ভয়ে গুনাহ করব না, যেখানেই থাকি আমার আল্লাহকে ভয় করব, সুদ খাইব না, গাঁজা টানবো না, ঘুমাইয়া ইয়ারফোন লাগা গান শুনবো না। একটু জোরে কন্যা, গাড়ির মধ্যে বইয়া দেখবো ইয়ারফোন লাগাইছে, গাড়ির মধ্যে বসে গলাবাত থেকে উঠছে, ইউনিকো উঠছে লাগাইছে, মাশাআল্লাহ। বেগমপুর যাওয়ার আগে ঘুমাইছে, এমনি গান বাজতে, শেরপুর গিয়ে ওই গাড়ি আল্লাহ দিলে নাম্বার 1 হে ওই মারা গেছে, মরেনি ভাবে অ্যাক্সিডেন্ট হয় না। তাহলে গান শুনিয়া মরলো না কোরআন শুনিয়া মরলো? দুজখী না বেহেশতি? মাতুন্যা রাস্তার কিনারে দা যাইতাছে, মনে মনে গান গায়, বেজের মেয়ে জোস নামে কথা দি, এমনি টাকা মারছে বাড়ি, খেয়ে মারছে বাড়ি, টাকা যেমনি মারছে বাড়ি, রাস্তার নিচে বইরা গেছি আর শেষ। গান শুনিয়া মরছে না কোরআন ফইরা মরছে? দুজখী না বেহেশতি? আচ্ছা দোকানও বই রয়েছে, গাড়ির চাকা সামনের চাকা ফামসাই টুইয়া একবার বাউলি লাগিয়া গা দোকানে ফিলারের মধ্যে হইয়া ফিলার ভাঙ্গিয়া ম্যানেজার মারা গেছে, কিন্তু ম্যানেজার বইই আগে সুইচ দিতে টেলিভিশনও হিডায় নাচতাছে, এমনি গাড়ি একটা ফামসাই টুইয়া গড়ের ফিলার ভাঙ্গিয়া ম্যানেজারটা মারা গেছে। এখন গান শুনিয়া দোকানদারি করতেছে, মারা গেছে। বেহেশতি না দুজখী? কারণ কোরআন লইয়া মরছে না কোরআন তুইয়া মরছে? হ্যাঁ দুনিয়ার মুসলমানেরা, এই জন্য আপনার মধ্যে আল্লাহর ভয়ে থাকবে, আমি গুনাহ করব না। আল্লাহ গ্রাম তোলা মাস থেকে আমি আপনার দরবারে তওবা করলাম, আর জীবনে কোনোদিন গুনাহ করব না। আল্লাহ চুরি করব না, আর জিনা করব না। আল্লাহ আমি গান বাজনা শুনবো না, আমি কোরআন পড়বো, আল্লাহর কোরআনের মহব্বত থাকবে। ও মুসলমানেরা, এইভাবে তুমি আল্লাহকে ভয় করবা। আমি গুনার কাম ছাড়বো, জাহান্নামের ভয়ে আমি নামাজ পড়বো, জান্নাতের আশায়। কিসের আশায়? সুতরাং দুজখের ভয় আর জান্নাতের আশা যার মধ্যে থাকবো, এই লোকটাই জান্নাতের মেহমান হইব। এই হলো 1 নাম্বার। আমার বন্ধুগণ আসেন, 2 নাম্বার হইলো আমার জীবনে যত নেক আমল করব, কারে খুশি করার লাগি? আচ্ছা নেক আমলে যা আল্লাহ খুশি হইছে এর 2টা প্রমাণ বলে বুঝা যায়। আমার যত নেক আমল কারে খুশি? নেক আমলে যা আল্লাহ খুশি হইছে দুনিয়ার জীবনে 2 প্রমাণ। কয় প্রমাণ? 1 নম্বর প্রমাণ হইল আল্লাহ যাবতীয় গুনাহ থেকে আপনার হেফাজত করব, বুঝা গেল আপনার নেক আমল কবুল, নামাজ কবুল। 2 নম্বর হইল যাবতীয় বিপদে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। সুবহানাল্লাহ কইতেন না? এই মর্মে ছোট্ট একটা উদাহরণ দিই আপনারা খেদমতে। নেক আমল যদি ঠিক মতো হয় আল্লাহ যে খুশি, আর এর প্রমাণটা কি? আমরা দেশও আছে অনেক আল্লাহর ওলি, মনে করেন বড় বড় হুজুর, আল্লাহর ওলি, গ্রামের বড় আবিদ ক্যান্সারে মারা গেছে, বইয়া গল্পারে হয়ে ওঠা গো ভাই, নামাজ টামাজ সুরা লাভ নাই, দেখছো নি বড় হুজুরই ক্যান্সারে মরছে। বুঝছি। আচ্ছা পরীক্ষা ছাত্র রয় না ছাত্র যে নাই তার হয়? গ্রামতলা মাদ্রাসাত পরীক্ষা চলছে নুরানির, একবার আল ভাই চাষা নাও চাই আইসে নাজিম সাহেব ফার্সা দিন, প্রশ্ন দিন। হুজুর কি তুইছে পরীক্ষা তাই পরীক্ষা দিতাম, বুঝলাম না। আমি তো জীবনেও মাদ্রাসার গেছি না, কোন যে পরীক্ষা দিব। তাহলে ইমানদার যারা আল্লাহওয়ালা ফরেজগার, এরা আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহ মাঝে মধ্যে ক্যান্সার দিয়া, আলসার দিয়া, বড় বড় মুসিবত দিয়া, ঠ্যাংটা বাঙ্গায়া, গাড়ি অ্যাক্সিডেন্ট করে, ছেলেটারে মাইরা, গরু 2টা একসাথে মরে গেছে, ইটা দিয়ে আল্লাহ পরীক্ষা করে। বান্দারে যদি ধৈর্য ধরতে পারো জান্নাতের মেহমান হয়ে যাবে। আরো জোরে সুরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ গিয়া কোনো আল্লাহওয়ালার কঠিন রোগ দেখা মনে মনে বলবেন না উনার কেন রোগ হইলো। আচ্ছা কাপড় যত বেশি ময়লা হয়, ফাউটার দিয়ে ভিজাইয়া বেশি সময় রাখা হয় না কম?
আল্লাহ যারা এরার আল্লাহ কঠিন মুসিবত দিন কে লাগাম আল্লাহর মানুষ হলো বান্দারে তুই তো সারা জীবন আমার গুলামি করছত, সারা জীবন নামাজ পড়ছত, সারা জীবন ফর্দা মানছত, সারা জীবন আল্লাহ আল্লাহ করছত, তাহাজ্জুদের নামাজ পড়ছত, এরপরও মানুষ হিসাবে সামান্য সামান্য গুনাহ-টুনা আছে, এর লাগে তোর রূপ দিছি যাতে কবর আইবার আগে তোর সব গুনাহ মাফ হয়ে যায়, কবর যাওয়ার সাথে সাথে কবর জান্নাতের বাগান হয়ে যাবে। খাবার যে খসে খাবারটারে নষ্ট করার লাগে না, পরিষ্কার করার লাগিয়া তা আল্লাহ যে আল্লাহ আল্লাহরে মাঝে মধ্যে রূপ দেন, একটু খসা দেয়া সামান্য গুনাহ যা আছে ইতার থেকে পবিত্র করিলেন। সুবহানাল্লাহ বলেন না। এর লাগা ইতা দেখে মনে মনে বিব্বয় না, গুমজে বিব্বয়তে বিব্বয় না। দুনিয়ার মুসলমানেরা এই জন্য 2 নাম্বার হলো তুমি আল্লাহর গোলামি করন খুশি মনে, আমার আল্লাহরে খুশি করার জন্য, আমার আল্লাহরে রাজি করার জন্য আপনি নেক আমল করেন। এই 2টা প্রমাণ হলো। 1 নাম্বার হলো আল্লাহ গুনাহ থেকে হেফাজত করবে, 2 নাম্বার হলো যাবতীয় বিপদে আল্লাহ সাহায্য করবে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহায্য করবো কে? আল্লাহ। কেমনে করে আল্লাহ একটা উদাহরণ দিই। এক বেটা এমন এক যুবকে মনে মনে আফসোস করছে আর এক বেটার বউর সাথে প্রেম করত। এটা ঘটনা লেখছেন বাস্তবে একটা কিতাবের মধ্যে। বেটা দেখে গিয়ে একদিন গেছি আর একদিন যখন নীরবে খাবাইয়া গড় গেছে, মহিলা আশ্চর্য হয়েছে, তুমি কেন লাগে নয়স? তোমারে দেখে আমার ভালো লাগছে, লাগে আইছি। মহিলা খুব ভালো লাগলে হবে না তো, এই জমিনটা আমার আল্লাহর। আর একটু জোরে হন, জমিন কার? গড় কার? আমি কার? আমার যুবক ভাইরা, আমার যে আমার তৈল মহিলা ডাক বলে আমার জমিনটা আল্লাহর, আমার আল্লাহকে ভয় করো। এমনি যুবক ডাক দি বলে, যুবতী গো ওয়াজ করলে কোনো লাভ হবে না, আমার বড় ভালো লাগে, আমার মন চায় প্রেম করব। যুবতী কয় না, আমার আল্লাহকে ভয় করো। বুঝান যায় না, শেষ পর্যন্ত বুঝছে। যুবতী হতে শুনো, একটা কাম করো, তুমি যাও গা, এখন হতে যাই কি 1 সপ্তাহ পরে আইমনে, আইলে পরে তুমি কিন্তু রাজি হইও, ঠিক ওর বাড়ি দিত 1 সপ্তাহ পরে। এখন গেছে গা, স্বামী আইসে বাড়িত, লোকটা বড় আল্লাহ মসজিদের ইমাম। স্ত্রী কো স্বামী এইভাবে একটা ঘটনা, আপনার গ্রামের একটা ছেলে আসছিল, তাই নাকি? তুমি কি কইছো? আমি কইছি আল্লাহরে ভয় করো। সে কি কইছে? হে কইছে 1 সপ্তাহ পরে আইব। বলে এরপরে যদি কিতা করবা? আজ যদি যেটা দাঁড়ো হয় মাথা ফাটালিম। স্বামী বুঝনেওয়ালা মানুষ তো আল্লাহওয়ালা, কয় না ওই চলবে না। এই যুবক তার মালিক রে বুঝলা লাগছে, আমরার কাম হইলো মালিক রে চিনাইয়া দেওয়া। আরো জোরে হই না। তে মহিলা কি করবো? কলে আর একদিন আইলে তুমি কইও আমি রাজি আছি। তে তুই খুশি হইব রাজি আছি কখনেন। এরপরে কইও রাজি যে একটা শর্ত আছে, শর্ত হইলো 40 দিন পর্যন্ত জামাতের সঙ্গে তকবিরে উলার সাথে 5 ওয়াক্ত নামাজ পড়াম, 41 দিনের খালো আইও, এরপরে প্রেম করবো। কয়তে ঠিক আছে? হে আসু 1 সপ্তাহ পরে আইছে, রাজিনী রাজি, তোমার সে তালি হয় ভালো হয়েছে। বলে তালি দিও না, শর্ত আছে একটা। বলে শর্ত কি? বলে 40 দিন পর্যন্ত একাধারে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে 41 দিনে খালো আইবা। মাত্র 40 দিন, 80 দিন হইল কর্ম। এটা কি আল্লাহ ভাবার নমাজ না প্রেমের নমাজ? এক বেটা নির্বাচনে দাঁড়াইতো, খেয়াল করছে গোলাবাজার ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের, মনে করেন আর একটা উদাহরণ, এই ওয়ার্ডের সব মানুষ তাবলিগি আল্লাহওয়ালা, নামাজি ছাড়া ভোট দেয় না। হে 6 মাস আগ থেকে নিয়ত করছে, এখন থেকে যদি টুপি পাঞ্জাবি না পড়ি নির্বাচনে ফাঁস করা সম্ভব না। এই দেশের মানুষ মুসলমান, হাতে তসবি নিতে হবে, মাথার মধ্যে উন্না নিতে হবে, গায়ের মধ্যে পাঞ্জাবি নিতে হবে, এইভাবে তসবি লইয়া হাঁটতে হবে, নাইলে এই দেশের জনগণের ভোট পাওয়া সম্ভব না। এখন এ জায়গায় জায়গায় ওয়াজও যায়, এরপরে মসজিদও যায়, জুম্মার পরে কথা কয় আমি আইছি আপনাদের সেবা করার জন্য, আল্লাহর ঘর মসজিদের মধ্যে আইছি। মানুষ কয় বুঝছি রে বাবা, সামনে বুট পাওয়ার লাগে আইছ। এটা হইল নির্বাচনের নামাজ। কেন নামাজ? আটটা হইল বিয়ান নামাজ। বিয়ান নামাজ হলো বেটা নিয়ত করছে বড় হুজুরে মেয়ে বিয়া করতো, তেমন মনে করে হুজুরে তো নামাজ ছাড়া দিত না। এখন পাঞ্জাবি টুহি লইয়াম, বড় হুজুরে যে মসজিদ নামাজ পড়ে হে অনামাজ পড়ে, আর হুজুরে আগে দেওয়া যায়। হুজুরকে ফাঁটা বড় বালা, হে ইবস নামাজ পড়ে, ঠিক না? ঠিক। এটা কেন নামাজ? বিয়ান নামাজ। এটা কেন নামাজ? এটা হলো বিয়ান নামাজ। এখন কোন বিয়ান নিয়তে নামাজ হোক, আর নির্বাচনের নিয়তে নামাজ হোক, আর বুটের নিয়তে নামাজ হোক, ফ্রেমের নিয়তে নামাজ হোক, নামাজ ছাড়বো না নামাজ পড়বো?
যে কোনো নিয়ত হোক নামাজ পড়া লাগবো, নামাজ পড়তে পড়তে একদিন নামাজের বদৌলতে কাজ হবে, হেদায়েত হয়ে যাবে। আমার বন্ধুগণ, এবার ওই মহিলা যখন বলছে সে চলে গেছে নামাজে, পাঞ্জাবি টুহি লইয়া হাতে তসবি লইয়া মসজিদে আয়ার যায়, ওই মহিলার স্বামী যেই মসজিদের ইমাম, হে এই মসজিদের মুসল্লি, এই মসজিদের ইমাম সাহেব পরের দিন ফজরের টাইমে সালাম পিরা দেখুন ওই রহিমউদ্দিনের ফুট কুনাত বইরিসই না। তো ইমাম সাহেব ভাই, আল্লাহ একটা যুবক গুনাহ করতে চায়, আল্লাহ দইরা তোমার ঘরে লইছি, আল্লাহ তুমি যদি চাও হেদায়েত দিতে পারো। পারেনি আল্লাহ? যেমনি উনি কয় আল্লাহ হেদায়েত দাও, হে বুঝা লাইছে, কয় আমিন, জোরে কয়, জোরে কয়, আর মনে মনে কয় হুজুর দোয়ায় খাম হইতো না, দোয়ায় আচ্ছা খাম কইতে কইতো আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ যদি হেদায়েত দিলায় কেউ কিছু করতে পারবো? কেউ কিছু করতে পারবে না। আমার বন্ধুগণ, এইভাবে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন ইমাম সাহেব কয় আল্লাহ একটা যুবক গুনাহ করতে চায়, আল্লাহ তুমি যদি চাও তাকে হেদায়েত দিতে পারো। কয় আমিন, জোরে জোরে আমিন কেউ ইমাম সাহেবের শুনায়া। এর অর্থ হইল ইমাম সাহেব যতই দোয়া করুন 40 দিন পরে আর কোনো কাজ হবে না। আমার বন্ধুগণ, পরিবর্তন করার মালিক কে? আরেকটু জোরে বলুন কে? দুনিয়ার মুসলমানেরা, এবার একদিন নয়, 2 দিন নয়, 1 মাস, 2 মাস, 1 সপ্তাহ হয়ে গেল, বান্দারা 39 দিন হয়ে গেল। এবার 40 দিনের প্রথম ওয়াক্ত নামাজ আদায় করলো, জোহরের নামাজ আদায় করলো, আসরের নামাজ আদায় করলো, ইয়াসার নামাজ আদায় করে আল্লাহর দরবারে ইমাম সাহেব দোয়া করে, আল্লাহ যেই যুবকটা গুনাহ করতে চায়, আল্লাহ তুমি যদি চাও হেদায়েত দিতে পারো, আল্লাহ হেদায়েত দিতে পারো। ইমাম সাহেব এশার নামাজ সইরা, বিতিরের নামাজ সইরা, আমার বন্ধুগণ বিতির হইরা, নফল হইরা, বুঝন না চা দিবেন? কেউ নাই? ও আমি কইলি ইশারা বুঝি বুঝবাই। আমার বন্ধুগণ আসেন, এখন দেখা যাইতেছে এশার নামাজ সইরা ইমাম সাহেব নফল পড়তেছেন, বিতির কইরা, নফল কইরা, তসবিহ তালিম পাঠ করতেছেন। হে কোনার থেকে উঠটা ইমাম সাহেবের ফিসাইয়া বইরিছে, খামবনি ইসা, ইমাম সাহেব যেমন ফাঁক দিছেন বাড়ি যাওয়ার জন্যে, এমনি ইমাম সাহেবের পায়ের মধ্যে জড়ায়া ধরে কয় হুজুর আমারে মাফ করেন। সুবহানাল্লাহ কোন। আমার জুমা ভাইরা এমনি ইমাম সাহেবকে লক্ষ্য করে বলে হুজুর আমাকে মাফ করেন, আমাকে মাফ করেন। ইমাম সাহেব দেখে বলে যুবক, ওরে যুবক, আল্লাহর দরবারে তুমি মাফ চাও, আল্লাহর দরবারে মাফ চাও। হুজুর আমাকে মাফ করে দেন, আমি আপনার ইজ্জতের উপর আঘাত করেছি, আমাকে মাফ করে দেন। হুজুর ওয়াদা দিলাম যতদিন দুনিয়াতে থাকবো আর কোনোদিন গুনাহ করব না। নেক আমল কবুল হইছে নি? আমার বন্ধুগণ, নেক আমল যখন আল্লাহর রাজি খুশি করার জন্য হবে, এর 2টা নিদর্শন পাওয়া যায়। 1 নম্বর নিদর্শন, আল্লাহ নেক আমলের বরকতে আপনাকে গুনাহ থেকে হেফাজত করবে। নেক আমলের বরকতে যত বড় কঠিন মুসিবত আসুক না কেন, নেক আমলের বরকতে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। তাহলে 2 নম্বর, আমার জীবনের যত নেক আমল আল্লাহরে খুশি করার লাগি। কারে? আরো জোরে বলুন কারে? আমার বন্ধুগণ, আর ব্যাখ্যা দিব না। এবার 3 নাম্বার হইল, আল্লাহ যে অবস্থা রাখে আমি সন্তুষ্ট। সুখ দিলেও আল্লাহ, দুঃখ দিলেও আল্লাহ, বিপদ দিলেও আল্লাহ, শান্তি দিলে আল্লাহ, ক্যান্সার দিলেও আল্লাহ, অসুখ দিলে আল্লাহ, সুস্থ করলেও আল্লাহ। কথা বলেন ঠিক না বেটি? কত নম্বর হইল? 3। এখন আর কোনো ব্যাখ্যা নাই। 4 নম্বর হইল, আমি দুনিয়ার জীবনে যত বন্ধু বানাইমু আল্লাহওয়ালা দীক্ষা, আল্লাহওয়ালা দীক্ষা যদি বন্ধু হয়, আলমার উমান আহাব্বা, কিয়ামতের মাঠে আল্লাহওয়ালাদের সঙ্গে জান্নাত যাবে। তাহলে দুনিয়ার জীবনে বন্ধু বালা হইলে লাভ আসেনি? এক বেটা গেছে, এক বেটা সুরের সাথে চলাফেরা করে, সিলেট আপনি আদালত গেছেন, গিয়ে দেখুন আব্দুর রহমানের ছেলে আদালত, এদের কোনো মামলা নাই, জীবনেও মামলা হইছে না। আদালত থেকে বাইরে আর ঘরে জিগাইলাম, কিরে আব্দুল করিম, তোমার বাপ দাদার মধ্যে কোনোদিন মামলা আমরা দেখি নাই, আজকে কেন আদালতে? কই হুজুর কয়া লাভ নাই, অমুক জায়গার অমুকের সঙ্গে চলাফেরা করতাম, ওই লোকের চরিত্র ভালো না, ওই লোকে চুরি করছে, সাথে আমিও আসামি হইছি। এটা আমরা হবিগঞ্জের ভাষা কয়, বালার সঙ্গে চলো খাও বাটার ফান, খারাপের সঙ্গে চললে খাটা যাইব 2 মাই। বুঝছেন না? এক বেটা যাইতাছে বাজারও ফানের ব্যবসা করে, আর এক বেটা ভাই এখন কিতারে বসাস আমা তাত কিতা বলে ফান, খাটলাম তো 2 খান। কই ইন্নালিল্লাহ, আমার খান কাটলিছে, আল্লাহ খান কাটছে, হের জ্বালা, খান যে খাচ্ছে তার জ্বালা। আইসে বাড়ি, এখন শুনছত নি, বাচ্চার মানে শুনছত নি, কি হইছে? কয় আমার মাথাত কিতাব এটা জিগাইছে, আমি কইছি ফান, উঠটা আমার কয় খাটলাম তোর 2 খান।
আমার তো বড় সর্বনাশ, অত বড় কাম করতে আমার খান আসলে খান কাটছে বেচারি হইতে একটা বিহুদই হলাম। হ্যাঁ আচ্ছা এই বেটা কিতা করে বলে, এই বেটা তো খোলার ব্যবসা করে। বলে তো ওরও ভালো হয়েছে, তুমি একদিন যাইবা বাজারে গিয়ে হইবা কিতারে তোমার কাছে কিতাম উঠটা কইব খোলা, তুমি কইবা খাটলাম তোর গলা, খাটলাম তোর কয় বড় ভালো হয়েছে, রোয়ানা দিছে গলা বাজা যাইতো। যার কয় মাথাত কিতা খলা খাটলাম তোর গলা, মাথাত কিতা খলা খাটলাম তোর, ওই জফিয়া সফিয়া গেছে গিয়া ভাইছে বেটারে বাজারও, বেটারে দেখি কথা বলি লিছে। এখন জিগায় তোমার কাছে কি, ইরা কয় খলা, কই আল্লাহ কিতা কইতাম আসলাম রে বুঝা লাইছি ইয়া। তারপর জিগায় মাথাত কিতা, এবড়া কয় খলা, কিতা কইতাম আসলাম ইয়া, ইয়াদ নাই। কই রে বাচ্চার মায় কইয়া দিল আমি বলি লইলাম। তো আবার জিগায় মাথাত কিতা, ইয়াদ নি হয়, কদুর কয় কিতা কইতাম এখন, এখন কয় রে একটা তো খোয়ার দরকার, জিগাইছি যখন। আবার কয় মাথাত কি, এবার কয় খোলা, কয় হারাইলাম বাস, হারাইছে বলে বাস। এখন এবার কমেডি কিতা কইল আমারে, আমি কইল মাথাত কিতা কইলাম, কলা কয় হারাইছে বাস, তোর ব্যাগ কলে ব্যাগ কল। এটা আইসে বাড়িত যাক বাড়িতে বউ কয় এই বউরে কয় কইছি, বলে কিতা কইছ, বলে কইছি একবার আসলটা। আরে শুনি রে কিতা কইছ, তুই কিতা কইছ আমার ইয়াদ নাই। আমি জিগাইছি মাথাত কিতা বেটা, এখন কলাম, এখন আমি কিতা কইতাম বলি লাইছি। তা আমি আবার জিগাইছি এই তুই যে কইসলে আমার একটুকু ইয়াদ নাই। 4 বার জিগাইছি, যখন 4 বার জিগাইছি আমার তো ইয়াদ নাই, একটা তো হওয়া লাগে। 4 বার যখন জিগাইছি 4 নম্বর বার মাথাত কিতা কইছে কলাম, আমি হারাইলাম বাস। বেটে কইটা কি খাটছে, কয় খাটা লাগতো না, দুঃখ পাইছে। কিতা পাইছে, তো একটা কত তো খাটাইয়া খাওয়া লাগে। আমার বন্ধুগণ আছেন যাক কথার কথা, আপনারও একটু ক্লান্তিটা দূর হইল। আমার বন্ধুগণ আছেন বানার সঙ্গে চলে খায় বাটার ভান, খারাপের সঙ্গে চললে খাটা যাইব 2। তাহলে দুনিয়ার জীবনে বন্ধু যদি খারাপ হয় জেল খাটা লাগে, এটা হলো 3 নম্বর। এটা হলো আমার বন্ধুরা 4 নম্বর। এই জন্য বন্ধু যদি ভালো হয়, আল্লাহওয়ালাদের সঙ্গে সম্পর্ক হয়, আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক হয়, মাদ্রাসা ছাত্রের অজিঙ্গ হওয়ান, আলিম উলামার সাথে সম্পর্ক হয়, হক্কানি ফিরের কাছে যদি মুরিদ হন, সারমর্ম দাঁড়াইলেও আপনার বন্ধু বান্ধব যদি আল্লাহওয়ালা হয়, কিয়ামতের মাঠে জান্নাতের দিকে রওনা দিবে। আপনি গিয়া দাঁড়া গেছেন গা, ঠাকুর ভাই কই যাও, আমি জান্নাতও যাই, আমারে চিনছই না, চিনছেন না। আরে আমাকে আপনি চিনেন না এখন পর্যন্ত। আপনি গ্রামতলা মাদ্রাসা পড়ছেন না? হ্যাঁ পড়ছি। দেখুন যে মাদ্রাসা উত্তরে বাড়ি অমুকের বাড়ি লজিং আসলানি, আসলাম আমি তো চিনছি। কই যায় ব্যস্ত, আমার ইনতেন না সুবহানাল্লাহ হইতা না। তুমি আমার না নিলে ফত নাই, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুরে বলেন। আমার বন্ধুগণ সামনে গিয়া দাঁড়াইব, ওই লোকটা আল্লাহর দরবারে দরখাস্ত করব। এইভাবে একজন না দুইজন না, অসংখ্য মানুষকে একজন হক্কানি আলেম আল্লাহর দরবারে সুপারিশ করবে। আল্লাহ গো, আমি গ্রামতলা মাদ্রাসায় পড়ছি, আমি উমরপুর মাদ্রাসার মধ্যে পড়ছি, আমি আতাপুর মাদ্রাসার মধ্যে পড়ছি, আমি দয়ামির মাদ্রাসার মধ্যে পড়ছি। এইভাবে আমাকে শীতের দিনে গরম পানি দিয়েছিল, কিতাব নাই কিতাবের ব্যবস্থা দিয়েছিল। আজকে লোকটা আমি জান্নাতে যাইতেছি, আমার সামনে ব্যারিকেড সৃষ্টি করছে। আল্লাহ তাকেও আমার সঙ্গে জান্নাত দাও। আল্লাহ কয় বান্দা তোমার সঙ্গে তাকেও জান্নাত দিলাম। আরো জোরে। 5 নম্বর হইল আল্লাহর কাছে যখন দোয়া করবা, জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া করবা। কারণ জান্নাতুল ফেরদাউস হইল নিম্ন কোয়ালিটির জান্নাত না হাই কোয়ালিটির জান্নাত। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। ও মুসলমান, সত্যিকারে আল্লাহওয়ালা হয়ে যাও, নেককার হয়ে যাও, জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যাবে। জোরে সুরে বলে সুবহানাল্লাহ। তাহলে জান্নাতও যাইবার ইচ্ছা আছে না নাই? হাত উড়ান, ইচ্ছা আছে না নাই? যাক বন্ধুরা আমার আসেন, আমি বলছিলাম যে কথা, তাইলে ভালো করে বুঝেন
কিয়ামতের মাঠে মানুষ কয় দল? ওয়াজ বুঝা যাওয়া লাগবে। কয় দল? এক দল জান্নাতি আর এক দল জাহান্নামী। কিয়ামতের মাঠেও পরিচয় থাকবে। এদের দুনিয়ার জীবনে পরিচয় ফাঁসটা, 1 নম্বর আল্লাহর ভয়ে গুনাহ করবে না, 2 নম্বর নেক আমল করবে আল্লাহরে খুশি করার জন্য, 3 নম্বর হচ্ছে আল্লাহ যে অবস্থা রাখে আল্লাহর উপর সন্তুষ্ট, 4 নম্বর হলো আল্লাহওয়ালাদের সঙ্গে সম্পর্ক, 5 নম্বর হলো আল্লাহর দরবারে যখন দোয়া করবে জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া করবে। এই 5টা গুণ আমাদের মধ্যে আনার দরকার আছে না নাই? এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই তাদের বাড়ি, নিশ্চয়ই তাদের ঠিকানা, নিশ্চয়ই তাদের আবাসস্থল আল্লাহর তৈরি জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? আমার বন্ধুগণ, এই 5টা গুণে গুণান্বিত হইতে রাজি আছেন তো? আমার তিলাওয়াত কি তো হাদিসে রাসূল বলছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, উম্মত রে নামাজ হইল জান্নাতের তালা চাবিকাঠি। এই জন্য দোস্ত, নামাজের দ্বারা কোনো ক্ষতি হয় না, নামাজের দ্বারা দুনিয়ার জীবনে অলাভ, নামাজের দ্বারা পরকালের জীবনে অলাভ। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি না? না আরো জোরে কোন হাত উঠান, আল্লাহ কবুল করেন, সকলে বলুন আমিন। আরো জোরে সুরে বলুন আমিন। আমার বন্ধুগণ আসেন তাইলে এই যে গ্রামতলা মাদ্রাসা, আমি শুধু একটা দরখাস্ত রাখি আপনাদের খেদমতে উঠবো, এই জাতীয় কওমি মাদ্রাসাগুলো, এই জাতি এই কওমের সহযোগিতায় এই জাতীয় কওমি মাদ্রাসাগুলো চলছে। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ কওমি মাদ্রাসাকে বাংলার জমিনে জীবিত রাখবে। আরো জোরে এখন ঠিক না? 2 ধরনের সহযোগিতা করা লাগে। এক ধরনের সহযোগিতা নিজের বাচ্চা দিয়া, আরেক ধরনের সহযোগিতা হইল কিছু টাকা পয়সা দেয়া। যার বাচ্চাও নাই, টাকা পয়সাও নাই, এ সময় সময় ইবাদতের মাধ্যমে আল্লাহর দরবারে কায়েম অনুবাক্যে মুনাজাত করবে, আপনার দোয়ার বরকতে আল্লাহর গাইবী সাহায্য আসবে। এই জন্য আসেন দোস্ত, এই 2 ধরনের সাহায্য আমরা কওমি মাদ্রাসার মধ্যে করতে রাজি আছিনি? আরো জোরে এখন রাজি আছি? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, জোরে সুরে বলুন আমিন। আল্লাহ গ্রাম আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়াকিনা আযাবান নার। ইয়া ইলাহি গোরকে দরিয়া গুনাহাম, তুমি দানি খুদ হস্তি গওয়াহাম, গুনাহে বেদ দরাবারে বস্তম, হাজারা বার তওবা শিকস্তম, হর তরফ সে হোকে মই খারো তোবা, আবু তুলে কিন আপরে দরফর তেরা, আবু তুলে কিন আপরে দরফর তেরা। ইয়া ইলাহি আপনি রহমত হামবে মবজুল কর, এ মুনাজাত আর দোয়া মকবুল কর, এ মুনাজাত আর দোয়া মকবুল কর। আল্লাহ যদিও না লায়েক বান্দা, অসীম গুনাহগার, লায়েক তো বনিতে পারি ফজলে তোমার। আল্লাহ সদাগর মালনে মালের বদল, সদাগর নাকি মৌলা আমরা ভিক্ষুক পাগল। জীবন মরণে আল্লাহ কবর হাসরে, জীবন মরণে আল্লাহ কবর হাসরে, দেখিও আমরা রে মৌলা মায়ার নজরে, দেখিও আমরা রে মৌলা দয়ার নজরে। আল্লাহ মৌত সংকট কালে থাকিও হাজির, আল্লাহ মৌত সংকট কালে থাকিও হাজির। বাইমান খাতিমায় আল্লাহ করিও নসিব, বাইমান খাতেমায় আল্লাহ করিও নসিব। আল্লাহ জাগা যদি নাহি দেও গো আল্লাহ দরবারে তোমার, জাগা যদি নাহি দেও গো দরবারে তোমার, জাহান্নামের আগুন আছে কপালে আমরার, জ্বালায়ও আমরা রে আল্লাহ দুজখের আগুনে, জ্বালায়ও আমরা রে আল্লাহ
দুজখের আগুন এক এমন কঠিন আগুন সইব কে মনে, এমন কঠিন আগুন সইব কে মনে। ইয়ার হামার রাহিমিন, আল্লাহ আজকের মাহফিলে কবুল ফরমাও। যারা আসছেন, যারা আসতে পারেন নাই, সবাইরে কবুল ফরমাও। ইয়া আল্লাহ গ্রামতলা মাদ্রাসারে কবুল ফরমাও, তামাম মাদারিসে কৌমিয়ারে কবুল ফরমাও, তামাম মাদারিসে দিনিয়ারে কবুল ফরমাও। ইয়া আল্লাহ এই মজলিসের মধ্যে সবচাইতে বড় গুনাহগার আমি। আল্লাহ উলামায়ে কেরাম, সাদা দাড়িওয়ালা যুবক ভাইরা, তালিবুল ইলম, পর্দানিশীর মা বোনদেরকে নিয়ে আপনার শাহী দরবারে হাত বাড়াইছি। আল্লাহ যার হাতে পছন্দ করো তার হাতের খাতিরে আমরা দোয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ আমাদের পক্ষ হইতে হাজার হাজার দুরুদ আর সালাম সোনার মদিনায় পৌঁছায় দাও। ইয়া আল্লাহ মাদ্রাসাত ফরনেওয়ালা, ফরানেওয়ালা, সাহায্য সহযোগিতা করনেওয়ালা সবাইরে কবুল ফরমাও। ইয়া আল্লাহ সবাইরে কবুল ফরমাও। আল্লাহ যতদিন দুনিয়াতে রাখো ইসলামের খেদমতের জন্য কবুল ফরমাও। রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন।